হ্যালো, কি অবস্থা? কেমন আছে সবাই? ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা যুক্ত হইছো, বৃত্ত অধ্যায়ের 5 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে? দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা আমাদের আজকের ক্লাসটা অতি শীঘ্রই শুরু করে দিব। সবাই কেমন আছো? সবাইকে গুড নুন। আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো। আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? মিসবা, জয়ন্ত, শুভ্র চৌধুরী, ভালো আছি। নমস্কার শুভ্র। তোমরা কেমন আছো? তাহমিদা আক্তার, রাফিন হাসান, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তানজিম তশরিফ, রাকিবুল ইসলাম, সঞ্চিতা মজুমদার, মিনা আক্তার, অর্পিতা নন্দী, সাব্বির হোসেন। ওকে, ঠিক আছে। মিজবা বলছে সেরা দাদা। ঠিক আছে, গুড। ভালো থাকলেই ভালো। আজকে আমাদের বৃত্ত অধ্যায়ের 5 নম্বর লেকচার। সবাইকে আগে 4টা ক্লাস করছো বলো। যারা সরল রেখা অধ্যায়টা পড়ে আসছো, বৃত্ত অধ্যায়টা কেমন লাগতেছে? বৃত্ত অধ্যায় একদম মজা লাগতেছে না? যে ভাই সবই তো একদম ইজি ইজি জিনিস। একাডেমিক লেভেলে বৃত্ত অধ্যায় থেকে একদম খুবই বাচ্চা বাচ্চা জিনিস আছে। তোমার কলেজের পরীক্ষায় কিংবা এইচএসসি পরীক্ষার বৃত্তের প্রশ্ন যদি দেখো, তুমি অবশ্যই অ্যান্সার করতে পারবা। মাঝে মধ্যে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় একটু কঠিন টাইপের কিছু প্রশ্ন আসে, যেগুলো একাডেমিকের জন্য দরকার নাই। তো ইঞ্জিনিয়ারিং ডেডিকেটেড একটা ক্লাস থাকবে, লাস্টের ক্লাসটা। কিছু টাইপ এরকম আছে যেগুলো শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওগুলো আমরা একদম লাস্ট ক্লাসে দেখব। ঠিক আছে? হ্যাঁ, শ্রীলঙ্কা জিতছে, বাংলাদেশ উঠে গেছে। তোমরা খেলা দেখছিলা? গতকাল রাতে 26 ব্যাচের ক্লাস ছিল, তো 26 ব্যাচের ক্লাস ক্যান্সেল করে খেলা দেখছি। 26 ব্যাচে গতকালকে ক্লাস নেই নাই, ক্লাস মিস দিয়ে খেলা দেখছি। না জিতলে উপায় আছে? হ্যাঁ, ঠিক আছে, চলো শুরু করি শুরু করি। সবাই প্রশ্নটা তোলো, সবাই প্রশ্নটা তোলো। প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। খুবই সুন্দর একটা ম্যাথ, জাস্ট চিত্র থেকেই অ্যান্সার বের করে ফেলা যায়। এই টাইপের, এটা না তো, সরি সরি, কই গেলাম? প্রথম ম্যাথটা কই? ওয়েট ওয়েট, এইটা প্রথম ম্যাথ। হ্যাঁ সরি, ডাবল ক্লিক হয়ে গেছিল। এইটা প্রথম ম্যাথ। তোলো, প্রশ্নটা তোলো। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষকে 0,-3 বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে যার কেন্দ্রের দূরত্ব 4 একক। প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। আমি একটু চিত্র আঁকাবো, চিত্রের মধ্যে এই ম্যাথটা শেষ হয়ে যাবে। আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকায় রাখি, তোমরা খালি জাস্ট প্রশ্নটা তুলো। প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। আমি জাস্ট এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকায় রাখতেছি। প্রশ্নটা তুলে ফেলো আর রিডিং পড়ো। প্রশ্নটা রিডিং পড়ো। ধরো এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ। তুলছো? প্রশ্নটা তুলো, সবাই প্রশ্নটা তুলো। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করা যা ওয়াই অক্ষকে 0,-3 বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে কেন্দ্রের দূরত্ব 4 একক। ওকে ফাইন। এবার খালি চিত্রটা দেখো। ধরো এই যে মূল বিন্দু 0,0, ওয়াই অক্ষকে 0,-3 বিন্দুতে স্পর্শ করে। 0,-3 বিন্দুটা কোথায় হবে? নিচের দিকে অবশ্যই। ধরো এই যে এখানে ওয়াই অক্ষকে 0,-3, 0,-3 অবশ্যই নিচের দিকে থাকবে। এই যে ধরো 0,-3 বিন্দু, এটা। হ্যাঁ, তো খেয়াল করে দেখো, একটা বৃত্ত তোমাকে বলছে, একটা বৃত্ত কি করে? ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে কেন্দ্রের দূরত্ব দেওয়া। আচ্ছা ওয়েট, বলো তো, ওয়াই অক্ষকে স্পর্শ করে এই বিন্দুতে এরকম বৃত্ত কয়টা হইতে পারে বলো? ওয়াই অক্ষকে 0,-3 বিন্দুতে স্পর্শ করে এরকম বৃত্ত হইতে পারে দুইটা। এটা ডান দিকে, এটা বাম দিকে। আগে বলো উত্তর যে দুইটা, এটা কয়জন বুঝছো? ওয়েট, ধরো আগে আঁকাই। ধরো এই যে একটা বৃত্ত, এই দেখো ওয়াই অক্ষকে 0,-3 বিন্দুতে স্পর্শ করছে। আরেকটা ধরো কপি করে নিই, আরেকটা কপি করে নিই, আরেকটা এইদিকে। আগে বলো এই দুইটা যে হবে এটাকে আগে বুঝছো। দেখো ছোট্ট বন্ধুরা, ওয়াই অক্ষকে 0,-3 এই বিন্দুতে স্পর্শ করে এরকম বৃত্ত কয়টা হইতে পারে? এরকম বৃত্ত হইতে পারে দুইটা। একটা হচ্ছে ডান দিকে, একটা বাম দিকে। তারা ওইটা দেখা যাচ্ছে না। 0,-3, 0,-3 বিন্দুটা এখানে লিখি। ধরো এই যে 0,-3। হ্যাঁ ফাইন, ওকে ফাইন। এখন আমাকে তোমরা বলো তো, আমাকে তোমরা একটা প্রশ্নের উত্তর দিবা।
সেটা হচ্ছে এই যে ওয়াই অক্ষ হতে যার কেন্দ্রের দূরত্ব 4 একক। দাঁড়াও আমি কেন্দ্রটা একটু দেখাই, তোমরা আগে দেখো। ওয়েট, এই যে কেন্দ্র, এই যে কেন্দ্র, তাহলে ওয়াই অক্ষ থেকে কেন্দ্রের দূরত্ব এই যে এতটুকু, এতটুকু যদি 4 একক হয়, তাহলে বলো তো এই বৃত্তটার ব্যাসার্ধ কত? বলো এই বৃত্তটার ব্যাসার্ধ কত? ধরো এটাও 4 একক, এই পাশেরটাও 4 একক, দুটো সমানই, মানে এখানে তো বৃত্ত দুইটা ভাই আইডেন্টিক্যাল, মানে একটা এটা সেম সাইজ, তাহলে ব্যাসার্ধ দুইটাই সমানই হবে। বলো ব্যাসার্ধ কত? জাস্ট এই প্রশ্নটার মধ্যে, মানে জাস্ট এই লাইনটার মধ্যে ব্যাসার্ধ দেওয়া আছে। তোমরা কি ঘটনা বুঝছো? দেখো ওয়াই অক্ষ থেকে কেন্দ্রের দূরত্ব 4 একক, মানে হচ্ছে এই যে ওয়াই অক্ষ, এই যে ওয়াই অক্ষ থেকে কেন্দ্রের দূরত্ব 4 একক, মানে ব্যাসার্ধ 4 একক। এটা কে কে বুঝছো? আগে বলো একটু একটু ক্লিয়ার কিনা? দুইটার ব্যাসার্ধই। তোমরা বাংলায় লিখবা, বোর্ড পরীক্ষায় আসলে বাংলায় লিখবা, এডমিশন টেস্টে কিচ্ছু লিখতে হবে না, ডিরেক্ট চিত্র থেকে উত্তর লিখে দিলে হবে। ব্যাসার্ধ 4 একক, আগে বলো এই জিনিসটা কে কে বুঝছো? একটু চিত্রটা দেখো, এই যে এখান থেকে ধরো 4 একক, এখান থেকে এটাও 4 একক, দুইটা সেম, তুমি এক পাশেরটা লিখলেই হবে, এক পাশেরটা মানে লিখলেই হবে, সবগুলাতে লিখতে হবে, দুই পাশে লিখতে হবে এরকম না, 4 একক। আচ্ছা এইবার তুমি যদি বুদ্ধিমান হও আমাকে বলো তো, একটু শোনো ছোট্ট বন্ধুরা শোনো, এই বিন্দুটার স্থানাঙ্ক যদি 0,-3 হয়, তাহলে আমাকে তোমরা জাস্ট বলো যে মূল বিন্দু থেকে এতটুকু ডিস্টেন্স কত, দূরত্ব। আমি কিন্তু দূরত্ব জানতে চাইছি, দূরত্ব কিন্তু নেগেটিভ হয় না, বলে দিলাম। এই দূরত্বটা কত? দেখো এই বিন্দুটার স্থানাঙ্ক যদি 0,-3 হয়, 0,-3 হয়, তাহলে এতটুকু কত একক? 3 একক। দূরত্ব কিন্তু নেগেটিভ হয় না, কেউ আবার -3 বললো না। আমি জাস্ট দূরত্ব জানতে চাইছি যে এটা কত? 3 একক। দূরত্ব 3 একক, ধরো এটা 3 একক। তাহলে এবার বলো তো এতটুকু দূরত্ব যদি 3 একক হয়, তাহলে এতটুকু কত? দূরত্ব হিসেবে চিন্তা করো, দূরত্ব বলো আমাকে, বলো ছোট্ট বন্ধুরা। দেখো এতটুকু যদি 3 হয়, এটাও 3, তাই না? এই তোমরা কি আমার কথা বুঝতেছো? একদম সিম্পল সিম্পল কথা। দেখো এটাও 3, এটাও 3। এইবার আমাকে বলো, দেখো ভালো মতো বোঝো, এতটুকু 4 মানে এটাও 4। দেখো কিছু লিখতে হবে না, খালি তুমি বোঝো এতটুকু যদি 4 একক হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত এতটুকু 4 একক। তাহলে এখন আমাকে বলো এতটুকু 4 একক, এতটুকু 3 একক হলে এই কেন্দ্রের স্থানাঙ্ক কত? বলো কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? 4,-3। ভেরি গুড, 4,-3। কারণ কি এটা চতুর্থ চতুর্ভাগ, এই চতুর্থ চতুর্ভাগে ভুজ পজিটিভ, কোটি কিন্তু নেগেটিভ। ছোট্ট বন্ধুরা এটা ভুল করা যাবে না। দেখো এই যে ভুজ 4, কোটি কিন্তু নিচের দিকে, দূরত্ব হলে পজিটিভ, কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হইতে পারে। এই দেখো ভুজ পজিটিভ, কোটি নেগেটিভ, তাহলে এখানেও সেম। বলো এখানে দেখো ভুজ হবে 4 নাকি -4? বলো এখানে, এটা কিন্তু সেম জিনিস। এখানে তুমি ডানে গেছো এই জন্য প্লাস, এখানে বামে আসবা, তাহলে -4 -3। কে কে বুঝছো এটার স্থানাঙ্ক? একটু বলো তো -4 -3 কয়জন বুঝছো? চিত্রের মধ্যে ম্যাচছে, সেটা বুয়েট ভর্তি পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো আমি আবার এখানে আঁকায় দেখাই দিই, দেখো আবার এখানে আঁকায় দেখাই। এতটুকু 3 হইলে এটাও 3, এতটুকু 4 একক হইলে এটাও 4। বাট এটা কিন্তু নিচের এক্স অক্ষের বাম দিকে মানে নেগেটিভ, ওয়াই অক্ষের নিচের দিকে মানে এটাও নেগেটিভ, এটা -4 -3। তার মানে দুইটা বৃত্ত পাওয়া যাবে। এটা কয়জন বুঝছো? দেখো ভাই ব্যাসার্ধ দুইটারই 4 একক, ব্যাসার্ধ কিন্তু নেগেটিভ হয় না। কেউ যদি ব্যাসার্ধ -4 লেখে এখানে, ধরো এখানে কেউ লিখলো ব্যাসার্ধ -4, এটা তো মাইর দিয়ে একেবারে একেবারে অজ্ঞান বানিয়ে ফেলতে হবে। ব্যাসার্ধ অলওয়েজ পজিটিভ, বাট কেন্দ্রের স্থানাঙ্ক এখানে ভুজ পজিটিভ, কোটি নেগেটিভ, 4 -3। এখানে ভুজও নেগেটিভ, কোটিও নেগেটিভ, -4 -3। তাহলে দুইটাকে একসাথে করে কি লিখতে পারি বলো? কেন্দ্র। কেন্দ্রের স্থানাঙ্ক দেখো, এখানে ভুজ -4, এখানে +4, দুটাকে একসাথে করে লিখি +-4। আর কোটি এখানেও -3, এখানেও -3, তাহলে -3। বুঝতে পারছো? তাহলে কেন্দ্রের ভুজ -4 +4, দুইটাকে একসাথে লিখলাম +-4। আর কোটি এখানেও -3, এখানেও -3, শেষ। সুতরাং ভাইয়া নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি, কেন্দ্র পেয়ে গেছি। সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ শেষ। সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ, এই টাইপের ম্যাথ কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। x - h, x প্লাস মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসই থাকবে, x +-4 হোল স্কয়ার প্লাস y -a হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার 4 স্কয়ার। শেষ। এই পর্যন্ত লিখে রাখলে বুয়েট ভর্তি পরীক্ষায় ফুল মার্কস। তবে বোর্ড ভর্তি পরীক্ষায়, মানে বোর্ড তো আর ভর্তি পরীক্ষা না, সরি, বোর্ড পরীক্ষায় তুমি কি করবা? স্কয়ার করে দিবা। দেখো শোনো ভাইয়া, এই ম্যাথটা যদি বুয়েট ভর্তি পরীক্ষায় আসে এতটুকু লিখলেই ফুল মার্কস, বাট একাডেমিক পরীক্ষায় অবশ্যই তুমি ক্যালকুলেশন করে দিবা।
এক্স স্কোয়ার প্লাস মাইনাস 4 দুগুণে 8x স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে 16 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3 দুগুণে 6y প্লাস 3 তিরিকে 9 ইকুয়াল টু 16। এবার তুমি 16 কাটা দাও, 16 কাটা, তাহলে এই 16 কাটা বেশি থাকবে 0, আর এই পাশে সাজাই দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 8x সাজাই দিই, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 8x প্লাস 6y প্লাস 9 ইকুয়াল টু 0, শেষ। প্লাস 6y প্লাস 9 ইকুয়াল টু 0। বলো বোর্ড পরীক্ষায় আসলে অবশ্যই এই পন্থা আইনা দিবা। এই মাত্র কয়জন বুঝছো যে ভাইয়া চিত্র আঁকাইতে পারলে যে বৃত্তের ম্যাথ অবশ্যই পারা উচিত? বলো পরীক্ষায় এই ধরনের যে কোনো ম্যাথ যদি আসে, তুমি জাস্ট যদি চিত্রটা আঁকাইতে পারো, জাস্ট যদি চিত্রটা আঁকাইতে পারো, এটা কি হইলো, জাস্ট যদি চিত্রটা আঁকাইতে পারো, ভয় পাওয়ার কোনো কারণ আছে? এটা এখানে এক্সট্রা চলে আসছে কেন? হ্যাঁ, যদি খালি চিত্রটা আঁকাইতে পারো তাইলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, ওকে ফাইন। আশা করি ঘটনা বুঝতে পেরেছো। একটু দেখো, ঠিক আছে, ওকে ফাইন। জাস্ট এই বেসিক জিনিসগুলো বুঝলেই হয় যে আমার এই যে স্থানাঙ্কগুলো ভুজ আর কোটি, আর যারা সরল লেখা অধ্যায় পড়ছো তোমাদের কাছে এগুলো একদম পানি ভাত। সরল লেখা অধ্যায় এরকম ম্যাথ তোমরা মানে স্থানাঙ্ক রিলেটেড ম্যাথ তোমরা 9 10-এও পড়ছো, কাজে এইটা না বোঝার মতো কিছু নাই। জাস্ট এই জিনিসটা বুঝলেই হবে যে এই বিন্দুর স্থানাঙ্ক 0,-3 মানে এই দূরত্বটা 3 একক। তো এটা 3 হলে এটাও 3, এটাও 3, আর ব্যাসার্ধ 4 হলে এটা 4 হলে এটাও 4, এটা 4 হলে এটাও 4, শেষ। তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্ক 4,-3, এটা -4-3। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী ম্যাথে যাই। এবার এই প্রশ্নটা তোলো, বোর্ড পরীক্ষায়ও কি কেন্দ্র এইভাবে বের করলে হবে? হ্যাঁ হবে, অবশ্যই, কোনো অসুবিধা নাই। ভাই তুমি যদি চিত্র আঁকো তাইলে সকল দোষ মাফ। এইভাবে চিত্র এঁকে ম্যাথ করলে অবশ্যই তোমাকে ফুল মার্কস দিবে, কোনো অসুবিধা নাই। এখানে আর এক্সট্রা কিছু লিখতে হবে না, চিত্র এঁকে করলে আর কিছু লিখতেই হবে না। ওকে ঠিক আছে, প্রশ্নটা তোলো। এবার প্রশ্নটা তোলো। ওকে দেখো কি বলছে, y = 2x এই রেখাটি এই বৃত্তের একটি জায়ের সমীকরণ, তবে উক্ত যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সবাই প্রশ্নটা তোলো, প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। দাদা CW ক্যালকুলেটর কি সব জায়গায় ইউজ করা যায়? হ্যাঁ যায়, সব জায়গায় ইউজ করা যায়, কিনে ফেলো, কোনো অসুবিধা নাই। দাদা GFC এর মাধ্যমে করা যাবে না? হ্যাঁ করা যাবে, তবে এইভাবে করাটা ইজি, বুঝতে পারছো? তুমি চাইলে আগের ম্যাথে GFC দিয়েও করতে পারবা, সমস্যা নেই। বাট যেভাবে করাইছিলাম এভাবে করলে যাও, এক লাইনে ম্যাথ শেষ। আর ওইভাবে করলে ক্যালকুলেশন একটু বড় হবে আর কি। GFC দিয়ে তো প্রচুর ম্যাথ করাইছি, এখন যেই ম্যাথগুলা যেই ট্রিক দিয়ে সহজে করা যায় সেই ট্রিকগুলো শিখে রাখো। হ্যাঁ দেখো আমি একটু চিত্রটা আঁকাই। ধরো এই যে একটা বৃত্ত, আর এটা হচ্ছে একটা তার জে, এটা হচ্ছে তার কি একটা জে, নিচে আঁকি। ধরো দেখো একটা বৃত্ত দেওয়া আছে, তার একটা জে এর সমীকরণ দেওয়া আছে। ধরো এই যে এটা বৃত্তটা, বৃত্তটার সমীকরণ কি? x² + y² x² + y² - 10x = 0। এবং এই যে তার জে, এই জে এর সমীকরণ y = 2x, আমরা সবকিছুকে বাম পাশে এনে ডান পাশে 0 লিখি, y - 2x = 0। ওকে ফাইন, খেয়াল করে দেখো, এটা হচ্ছে বৃত্তটার সমীকরণ, এটা হচ্ছে তার জায়ের সমীকরণ। এবার তোমাকে বলছে, ধরো এটা একটু বাম পাশে নিয়ে এসে পড়ি। আচ্ছা অসুবিধা নেই, থাকুক। দেখো এবার বলছে এই রেখাটি এই বৃত্তের একটি জে এর সমীকরণ, তবে উক্ত জে কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এইবার তুমি আমাকে বলো যে এই জাটাকে যদি আমি ব্যাস ধরে একটা বৃত্ত আঁকি, বৃত্তটা কেমন হবে? দেখো সবুজ কালার ইউজ করি। ধরো এই জাটাকে একটা ব্যাস ধরি, ব্যাস ধরে একটা বৃত্ত আঁকাইলে মোটামুটি বৃত্তটা দেখতে এরকম হবে না? দেখো ঠিক আছে কিনা? হ্যাঁ মোটামুটি ব্যাস মনে হচ্ছে এটার। তোমার কাছে এই যে এই বৃত্তটার সমীকরণ চাইছে, কে কে বুঝছো? আগে বলো প্রশ্ন কে কে বুঝছো? প্রশ্নে যে বৃত্তটা দেওয়া আছে সেই বৃত্তের একটা জায়ের সমীকরণ হচ্ছে এইটা, y - 2x = 0। আর তোমাকে এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে যে বৃত্তের ব্যাস হবে এই রেখাটা, বুঝছো?
এই যে এই রেখাটা ধরো, এই রেখাটা মাঝখানে রেখি, ধরো এই যে y মাইনাস 2x ইকুয়াল টু 0। কে কে বুঝছো বলো যে আমাকে এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে যে বৃত্তের ব্যাস হবে এই রেখাটা। আচ্ছা তোমরা কি এই জিনিসটা জানো যে এই রেখাটা যদি নির্ণেয় বৃত্তের ব্যাস হয় তাহলে নির্ণেয় বৃত্তের কেন্দ্র অবশ্যই ব্যাসের উপর অবস্থিত। কে কে বুঝছো এই জিনিসটা আগে আমরা জানি কিনা বলো ভাইয়া? যা এবং ব্যাসের মধ্যে পার্থক্য কি? ব্যাস হচ্ছে কেন্দ্র দিয়ে যায় আর যা তো কেন্দ্র দিয়ে যায় না। তাহলে নির্ণেয় বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত, এতটুকু বুঝলেই হবে। এবার যারা গত ক্লাসটা করছো 4 নাম্বার ক্লাসটা, তোমরা আমাকে বলো আমি কি বলতে পারি যে নির্ণেয় বৃত্তটি প্রদত্ত বৃত্ত এবং প্রদত্ত রেখা এই দুইটার ছেদবিন্দুগামী? বলো, তোমরা বাংলায় লিখবা, বোর্ড পরীক্ষায় বাংলায় লিখবা নির্ণেয় বৃত্তটি প্রদত্ত বৃত্ত এবং প্রদত্ত রেখা এই দুইটার ছেদবিন্দুগামী। লিখতে পারি? লিখতে পারি। এইবার লিখবা সুতরাং নির্ণেয় বৃত্তের সমীকরণ। তোমরা কিন্তু বাংলায় বোর্ড পরীক্ষায় একটু বাংলায় লিখে নিবা, লিখবা নির্ণেয় বৃত্তটি প্রদত্ত বৃত্ত এবং প্রদত্ত রেখার ছেদবিন্দুগামী। তাহলে নির্ণেয় বৃত্তের সমীকরণ কি? s প্লাস কে এল ইকুয়াল টু 0। কে কে বুঝছো বলো? যারা গত ক্লাস করছো ম্যাথ শেষ, ম্যাথ শেষ, বাকিটা তো তুমি নিজেই পারবা। বুঝছো নাকি? নির্ণেয় বৃত্তটা এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দুগামী। তাহলে s মানে হচ্ছে প্রদত্ত বৃত্তের সমীকরণের বাম পক্ষ, প্রদত্ত বৃত্তের সমীকরণের বাম পক্ষ, প্লাস কে হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, ইনটু এল হচ্ছে প্রদত্ত রেখার বাম পক্ষ। রেখার সমীকরণের বাম পক্ষ মানে হচ্ছে y মাইনাস 2x, y মাইনাস 2x ইকুয়াল টু 0। এইবার আমাকে বলো কে এর মানটা বের করতে হবে। কে এর মান বের করার জন্য কন্ডিশন কোনটা ইউজ করবো বলো? এখানে কি প্রশ্নে বলা আছে যে নির্ণয় বৃত্তের একটা বিন্দুগামী? আলাদা করে বলা আছে? বলা নাই। চিন্তা করো তো কেমনে করব। শুধুমাত্র কে এর মানটা বের করে এখানে বসায় দিলেই কাজ শেষ। সেন্টার, ভেরি গুড জয়ন্ত দেবনাথ, সেন্টার ইউজ করতে হবে। দেখো প্রশ্নের কন্ডিশনটা হচ্ছে যে এমন একটা বৃত্ত বাইর করো যে বৃত্তের ব্যাস হচ্ছে এই রেখাটা, যে বৃত্তের ব্যাস হচ্ছে এই রেখাটা। তার মানে কি নির্ণয় বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। তাহলে অবশ্যই নির্ণয় বৃত্তের কেন্দ্র এই রেখার সমীকরণকে সিদ্ধ করবে। এইবার আমাকে তোমরা বলো এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? এটা যদি বাইর করতে না পারো তাহলে আজকে মায়ের একেবারে পিঠের মধ্যে পড়বে। বলো এই সমীকরণের কেন্দ্র কত? এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ। এখন এখানে বলো এক্স এর সহগ কত, ওয়াই এর সহগ কত? বলো ভাইয়া নির্ণয় বৃত্তের ব্যাস হচ্ছে এই রেখাটা, তাহলে অবশ্যই নির্ণয় বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। তাহলে অবশ্যই নির্ণয় বৃত্তের কেন্দ্র এই রেখার সমীকরণকে সিদ্ধ করবে। এইবার দেখো এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ। দেখো এক্স এর সহগ এখানে কত? -10, আর এখানে কত? -2, সামনে আছে প্লাস কে, তাহলে প্লাস মানে -2 কে। এটা কয়জন বুঝছো আগে বলো? এখানে -10 -2 কে। দেখো এক্স এর সহগ এখানে -10 আর এখানে আছে -2, সামনে আছে কে, তাহলে গুণ করলে প্লাস মানে -2 কে। আর ওয়াই এর সহগ এখানে কোনো ওয়াই নাই, এখানে ওয়াই এর সহগ শুধু কে। বল এটা কে কে বুঝছো? এটা বুঝলে ম্যাথ শেষ, এটা বুঝলে ম্যাথ শেষ। কে কে বুঝছো? দেখো এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ। এক্স এর সহগ এখানে -10, এখানে প্লাস মানে -2 কে, আর ওয়াই এর সহগ শুধু কে। তাহলে এখানে কি আসবে? -2 দিয়ে ভাগ করলে, -2 দিয়ে ভাগ করে দাও। -2 দিয়ে ভাগ করলে খেয়াল করে দেখো এখানে কত হচ্ছে? 5। দেখো -10 কে -2 দিয়ে করলে 5, আর এটা -2 কে যদি আমি -2 দিয়ে ভাগ করি মাইনাস মানে প্লাস কে, আর কমা এখানে -k/2, -k/2। এইবার এই বিন্দুটা, এই যে কেন্দ্র, এই কেন্দ্র অবশ্যই ব্যাসের উপর অবস্থিত। তাহলে এই বিন্দুটা এই রেখার সমীকরণকে সিদ্ধ করবে। দেখো সুতরাং এই বিন্দু দিয়ে এই রেখাকে সিদ্ধ করো, মানে ব্যাসকে সিদ্ধ করো। কেন্দ্র অবশ্যই ব্যাসকে সিদ্ধ করবে। শেষ। তাহলে ওয়াই এর জায়গায় বসবে এইটা, দেখো এই যে ওয়াই। এবার তুমি বোর্ড পরীক্ষায় একটা লাইন লিখতে পারো, বাংলায় লিখতে পারো। কি লিখবা আমরা জানি কেন্দ্র অবশ্যই ব্যাসের সমীকরণকে সিদ্ধ করে, বা এভাবে বললে হবে কেন্দ্র অবশ্যই ব্যাসের উপর অবস্থিত। সুতরাং এক্স, এই যে এখানে y - 2x = 0, ওয়াই এর জায়গায় বসাবো এইটা, ওয়াই এর জায়গায় বসবে -k/2, ওয়াই এর জায়গায় -k/2, -2x, -2 × x, x এর জায়গায় ভুজ 5 + k,
ইকুয়াল টু 0। এইবার এটা সলভ করলে কে এর মান চলে আসবে। বলো কে এর মান কত, সলভ করে বলো। দেখো ভাইয়া, বুঝছো কে কে বলো। কেন্দ্র অবশ্যই ব্যাসের সমীকরণকে সিদ্ধ করে। প্রশ্নে বলা আছে যে নির্ণয় বৃত্তের ব্যাস হচ্ছে এই রেখাটি, এই যে এই যাটা নির্ণয় বৃত্তের ব্যাস, তাইলে সিদ্ধ করে দাও, কাজ শেষ। কে এর মান কত আসছে, সলভ করো। এটা সলভ করে ভাই, এটা সলভ করে দিব না, এটা আমি সলভ করে দিব না, এটা নিজেরা সলভ করবা। এইটা নিজেরা সলভ করে বলবা কত আসে, নিজেরা সলভ করে বলো কত আসে। প্রীতম হালদার দীপ্ত বলছে -4, ফাতিহা ইসলাম বলছে -4, বাকিরা করো, নিজেরা করো, এটা সলভ করো। 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করে দিলে এখানে মাইনাস কে, এখানে মাইনাস 5 দুগুণে 10, আর 2 দিয়ে গুণ করলে 10 দুগুণে 20, এখানে -2 কে -4 কে ইকুয়াল টু 0, তারপরে আসবে -4। ঠিক আছে, সবার -4 আসছে, -4 আসছে, শেষ। এইবার -4 এখানে বসাই দাও, শেষ। বলো কে কে বুঝছো, বাকিটা তো আর লিখে দেওয়া লাগবে না। এই যে এখানে -4 বসাইলে উত্তর চলে আসবে। বলো এইমাত্র ইজি মিডিয়াম নাকি হার্ড, সুন্দর ম্যাথ না? সুতরাং নির্ণয় বৃত্ত x² + y² -10x এখানে যদি আমি -4 বসাই -4y, দেখো এখানে -4 বসালে আসতেছে -4y, আর এখানে -4 বসালে মাইনাসে মাইনাসে 4 দুগুণে 8, 4 দুগুণে 8x ইকুয়াল টু 0। তাহলে দেখো 2 কাটাকাটি, 8 আর -10 তাহলে -2, তাহলে -2x -4y, -2x -4y। খুবই সুন্দর একটা ম্যাথ করলাম না, বলো। তাহলে এইবার আমাকে বলো, তোমাকে যদি একটা বৃত্তের জায়ের সমীকরণ দিয়ে বলে, দেখো প্রশ্নে বলেছে এই বৃত্তের একটা যা হচ্ছে এইটা, আর তোমাকে এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে যেই বৃত্তের ব্যাস হবে এই রেখাটা, পারবা? বলো কে কে পারবা। এই টাইপের কিন্তু বইয়ের মধ্যে আরো 3টা-4টা ম্যাথ আছে, সবগুলো হাউসওয়াইফ। তুমি প্রথমে বের করবা যে নির্ণয় বৃত্তটি প্রদত্ত বৃত্ত এবং প্রদত্ত রেখার ছেদবিন্দুগামী। তারপর কে এর মানটা বের করতে হবে। এখান থেকে কে এর মানটা কেমনে বের করবো, জাস্ট বৃত্তের কেন্দ্রটা বের করব, কেন্দ্র দিয়ে এই ব্যাসটাকে সিদ্ধ করে দিব, কারণ কেন্দ্র অবশ্যই ব্যাসের উপর অবস্থিত, শেষ। গুড, পারবা, ওকে, ফাইন ফাইন ফাইন। এবার এই যে সেম ম্যাথটা হাউসওয়াইফ, পারবা? বলো, প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ে বলো পারবা কিনা। তোমাকে বলে দিবে যে একটা বৃত্তের জায়ের সমীকরণ দেওয়া আছে, এইবার ওই জাটাকে ব্যাস ধরে একটা বৃত্তের সমীকরণ বের করো। তোমার কাজ হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ হবে প্রদত্ত বৃত্ত এবং প্রদত্ত রেখার সমীকরণের ছেদবিন্দুগামী। শুধু কে এর মান দরকার, কেন্দ্র বের করবা, কেন্দ্র দিয়ে ব্যাসের সমীকরণকে সিদ্ধ করে দিবা, কারণ কেন্দ্র অবশ্যই ব্যাসের সমীকরণকে সিদ্ধ করে। ঠিক আছে, পারবা পারবা পারবা, ওকে ফাইন। এইবার আমরা কয়েকটা ম্যাথ করব যেটা সরল রেখার সাথে রিলেটেড। এই কয়েকটা জিনিস জানতে হবে, এগুলো সরল রেখা 3.5 এ পড়ছো, সরল রেখা 3.5 বা 3 এর ই। দেখো আমাকে বলো x অক্ষের সমীকরণ কি, x অক্ষের সমীকরণ। যারা সরল রেখা অধ্যায় পড়ো নাই তোমরা দেখো, x অক্ষের সমীকরণ y = 0, কারণ x অক্ষের উপরস্থ দুনিয়ার সকল বিন্দুর কোটি শূন্য। এইবার বলো y অক্ষের সমীকরণ কি, y অক্ষের সমীকরণ কি, y অক্ষের সমীকরণ হচ্ছে x = 0, কারণ কি, কারণ y অক্ষের উপর অবস্থিত দুনিয়ার সকল বিন্দুর ভূত শূন্য। দেখো x অক্ষে কোটি শূন্য আর y অক্ষে ভূত শূন্য, এইগুলো আমরা জানি। এইবার তোমাকে যদি বলি y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এটা কি হবে বলো। y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হবে বলো। y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হবে y = a অথবা b। ধরো y এর সাথে আমরা ধ্রুবকটাকে b ধরি, x এর সাথে a লিখি, y এর সাথে b লিখি, তাই না? x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এই সরি, হ্যাঁ ঠিক আছে, তো y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y = b। এরপরে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হবে বলো। y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হবে, বলো বলো কি হবে, এই ঘটনা কি, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হবে x = a। এগুলো কি জানো তোমরা, একটু বলো তো। x = a, এগুলো সরল রেখা অধ্যায়ে পড়ছো। দেখো ভাইয়া, এই যে a আর b হচ্ছে ধ্রুব সংখ্যা,
এ আর বি হচ্ছে ধ্রুবক, এদের মান যে কোনো ধ্রুব সংখ্যা হইতে পারে। নর্মালি আমরা সমীকরণগুলো লেখার সময় এক্স এর সাথে ধ্রুবকটাকে এ লিখি, ওয়াই এর সাথে ধ্রুবকটাকে বি লিখি সৌন্দর্যের খাতিরে, যে এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি। এই জিনিসগুলো কে কে জানো বলো? এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, মানে এই দুটো তো সবাই জানো, এই দুটো সবাই জানো। এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু 0। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু বি, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এক্স ইকুয়াল টু এ। আশা করি সবাই জানো। এবার আমাকে বলো তো, দেখি এবার কয়জন বুঝছে, ধরো দেখি কয়জন বুঝছে, এবার প্রমাণ হয়ে যাবে। ধরো এক্স ওয়াই, ধরো এই যে একটা এটা মূলবিন্দু, ধরো এই যে একটা রেখা ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল এবং এক্স অক্ষকে 4,0 বিন্দুতে ছেদ করছে। তাহলে বলো এই রেখার সমীকরণ কি? এই রেখার সমীকরণ কি বলো? ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? এক্স ইকুয়াল টু এ। দেখো ওয়াই অক্ষের, এটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এক্স ইকুয়াল টু এ। তাহলে সমীকরণ হবে এক্স ইকুয়াল টু এ। এর মান কত? এর মান হচ্ছে ভুজ, এই রেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ। ভুজ কত? এখানে ভুজ হচ্ছে 4, এক্স ইকুয়াল টু 4। এটা কয়জন বুঝছো বলো? এই কথাটা কয়জন বুঝছো যে এই যে রেখাটার সমীকরণ এক্স ইকুয়াল টু 4? আরেকটা দিই, দাঁড়াও। ধরো এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা, এক্স অক্ষের সমান্তরাল রেখা। ধরো এটা ওয়াই অক্ষকে 0,6 বিন্দুতে ছেদ করছে। এইবার বলো এই রেখার সমীকরণ কি? বলো এইবার বলো এই রেখার সমীকরণ কি? এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, ওয়াই ইকুয়াল টু বি। তাহলে ওয়াই ইকুয়াল টু বি, এখানে ওয়াই এর মান কত? এই রেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি, সেই কোটি কত? 6। তাহলে ওয়াই ইকুয়াল টু 6। বুঝছো? এতটুকু সবার মাথায় ঢুকছে? বলো এতটুকু যদি মাথায় ঢুকে তাইলে ওকে, তাহলে সরলরেখা না পড়ে থাকলেও সমস্যা হবে না। এই যে এটা হচ্ছে মূল বিন্দু। আচ্ছা এবার আরেকটা জিনিস আমাকে বলো, আরেকটা জিনিস বলো, এই রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে অবশ্যই এক্স অক্ষের উপর লম্ব। এটা কি আমার সাথে একমত তোমরা? একই জিনিস, মানে ওয়াই অক্ষের সমান্তরাল মানে এক্স অক্ষের উপর লম্ব। দেখো ওয়াই অক্ষের সমান্তরাল যে কথা, এক্স অক্ষের উপর লম্ব রেখা একই কথা। আবার এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, দেখো এই যে এই রেখাটা এক্স অক্ষের সমান্তরাল যে কথা, ওয়াই অক্ষের উপর লম্ব একই কথা। সমান্তরাল না বলে কিন্তু পরীক্ষায় লম্বও বলতে পারে। দেখো এক্স অক্ষের সমান্তরাল যে কথা, ওয়াই অক্ষের উপর লম্ব একই কথা। ওয়াই অক্ষের সমান্তরাল যে কথা, এক্স অক্ষের উপর লম্ব একই কথা। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে, একটু বুঝলেই হবে। এবার প্রশ্নটা তোলো। এই ম্যাথগুলো এক লাইনের ম্যাথ, জাস্ট বোর্ড পরীক্ষা আমরা একটু বাংলা ভাষা লিখে দিব, রচনা লিখবো একটু বড় করার জন্য। বাট অ্যাডমিশন টেস্টে এগুলো এক লাইনে উত্তর করা যায়। সবাই প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু এ, এই তিনটা রেখাকে স্পর্শ করে। সবাই প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে রাখি, এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে রাখি। এটা মূল বিন্দু। হ্যাঁ তুলছো। এবার আমাকে বলো এক্স ইকুয়াল টু 0 কেমন রেখা? ভাই এক্স ইকুয়াল টু 0 এটা হচ্ছে ওয়াই অক্ষ। দেখো এই যে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু 0। ওয়াই ইকুয়াল টু 0 কেমন রেখা? ওয়াই ইকুয়াল টু 0 এটা হচ্ছে এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ, এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0। আর এক্স ইকুয়াল টু এ কেমন রেখা? বলো এক্স ইকুয়াল টু এ কেমন রেখা? ওয়াই অক্ষের সমান্তরাল। এক্স ইকুয়াল টু এ কেমন রেখা? ওয়াই অক্ষের সমান্তরাল। এখন বলো এটা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, ধরো এই যে এক্স ইকুয়াল টু এ, ধরো এই যে এক্স ইকুয়াল টু এ, এটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই রেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, বলো তো। যদিও এই বিন্দুটা এখানে লাগবে না, আমি তোমাকে বোঝানোর জন্য লিখে রাখি। এই যে রেখাটা এক্স ইকুয়াল টু এ, ওয়াই অক্ষের সমান্তরাল, এই রেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? এক্স এর মান এ, ভুজের মান এ, আর কোটির মান তো 0, শেষ 1,0। ভাইয়া এক্স অক্ষের উপর অবস্থিত দুনিয়ার সকল বিন্দুর কোটি 0, আর ভুজের মান তো এই যে এক্স ইকুয়াল টু এ 1,0। ওকে ফাইন। এইবার খেয়াল করে দেখো, তোমাকে এমন একটা, ভালো মতো বোঝো, এমন একটা বৃত্ত বাইর করতে বলছে যে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং এই রেখাকে স্পর্শ করে। এরকম বৃত্ত হইতে পারে দুইটা। দুইটা কেমনে দেখো,
একটা হইতে পারে উপরে আর একটা হইতে পারে নিচে। ওইটা আমি আগে আঁকাই। একটু ছোট হবে, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। এই যে একটা, নিচে আর একটা, কে কে বুঝছো বলো? দুইটা যে হবে, শেষ। আগে বলো দুইটা যে হবে এটা কে কে বুঝছো? ভাইয়া দেখো, তোমাকে এমন বৃত্তের সমীকরণ বের করতে বলছে যে এই বৃত্তটা এক্স অক্ষকেও স্পর্শ করে, ওয়াই অক্ষকেও স্পর্শ করে। দেখো যে এখানে এক্স অক্ষকে স্পর্শ করছে, এখানে ওয়াই অক্ষকে, আবার এই যে এই রেখাকেও কিন্তু স্পর্শ করছে। আচ্ছা রেখাটা একটু বামেই না দিলে লাগে নাই, টাচ হইছে, হ্যাঁ হয়েছে, মোটামুটি টাচ হয়েছে, হ্যাঁ ওকে ফাইন, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো, আমাকে তোমরা বলো, শোনো, একটা বৃত্তের সমীকরণ বের করার জন্য কি লাগে? কেন্দ্র ব্যাসার্ধ। চিত্রের মধ্যেই কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া আছে। তোমরা কি কেউ আইডিয়া করতে পারতেছো? একটু মনে মনে চিন্তা করো তো, এই দুইটা বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কিন্তু সেম হবে, তুমি যে কোনো একটা চিন্তা করো। এগুলো আইডেন্টিক্যাল বৃত্ত, একটা এটার উপর সমাপতিত হবে, ব্যাসার্ধ সেম। তুমি খালি একটু চিন্তা করো। a/2, ভেরি গুড জয়ন্ত, ভেরি গুড মারিয়া। a/2, দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত এই ডিস্টেন্সটা কত? ছোট হাতের এ, ভালো মতো বোঝো, একটু দেখো ছোট্ট বন্ধুরা, এই যে রেখাটা, এই রেখাটার সমীকরণ x = a, মানে কি? মানে হচ্ছে এই যে এতটুকু ডিস্টেন্স, এই যে এখান থেকে এই পর্যন্ত এই ডিস্টেন্সটা হচ্ছে ছোট হাতের a। তাহলে আমাকে বলো এতটুকু কত হবে? এটা হবে বৃত্তের ব্যাস, মানে a। এটা দেখো, এই দেখো এখান থেকে এই পর্যন্ত যদি a হয়, এতটুকু যদি a হয়, তাহলে এটাও a। এবার এটা কি বৃত্তের ব্যাস না? বৃত্তের ব্যাস হচ্ছে a, তাহলে ব্যাসার্ধ কত বলো? তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ a/2। ভাই এটা তো মনে মনে। এইবার এটার মান কত? এটাও তো বৃত্তের ব্যাসার্ধ। দেখো এতটুকু যদি a/2 হয়, এটাও a/2, কারণ এটাও তো বৃত্তের ব্যাসার্ধ। বুঝতেছো? এবার বলো এই যে কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে বলো? দেখো এইটা a/2 হইলে এটাও a/2, মানে কেন্দ্রের ভুজ a/2, কোটিও a/2। তাইলে এটার কেন্দ্রের স্থানাঙ্ক a/2, a/2। কয়জন বুঝছো? a/2, 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 a/2। কয়জন বুঝছো বলো? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত এই ডিস্টেন্সটা হচ্ছে a, ছোট হাতের a। যেহেতু এই রেখাটার সমীকরণ x = a, তাহলে এতটুকু a। তাহলে এইখান থেকে এতটুকু, এটা তো বৃত্তের ব্যাস। ব্যাস যদি a হয়, তাহলে এই যে এতটুকু, এতটুকু কেন্দ্রের মানে ব্যাসার্ধ আর কি, অর্ধেক a/2। তাহলে এটাও a/2, এটাও a/2। এখন এতটুকু যদি a/2 হয়, তাহলে এটাও a/2। দেখো আমি এখানেও লিখে রাখি, এই যে দেখো এখান থেকে এতটুকু, এটাও কত হবে? এটাও হবে a/2। তাইলে এই যে কেন্দ্রের স্থানাঙ্ক ভুজ হচ্ছে a/2, কোটি a/2, তাহলে a/2, a/2। এবার সেম জিনিস এই বৃত্তের ক্ষেত্রেও কি হবে বলো? এই বৃত্তের ক্ষেত্রেও সেম, ব্যাসার্ধ কিন্তু a/2। ব্যাসার্ধ কিন্তু, শোনো এইটার চিত্র না আঁকালেও চলবে, খালি নিজে বুঝতে পারলেই হবে, নিজে বুঝতে পারলেই হবে। আমি তোমাকে তাও একদম ক্লিয়ারলি বুঝাই দিচ্ছি। বলো এবার এটার ক্ষেত্রেও সেম, a/2, এটাও a/2, এটাও a/2। তাহলে ব্যাসার্ধ a/2, চেঞ্জ হবে শুধু কেন্দ্রের স্থানাঙ্ক। দেখো এটা যেহেতু চতুর্থ চতুর্ভাগ, ভুজ পজিটিভ কোটি নেগেটিভ, ভুজ পজিটিভ কোটি নেগেটিভ, দেখো এটার কেন্দ্রের স্থানাঙ্ক হবে a/2, ভুজ পজিটিভ কোটি নেগেটিভ, a/2, -a/2। কে কে বুঝছো বলো? ভাইয়া নিচের চিত্রটা না আঁকাইলেও, মানে নিচের এই জিনিসগুলা, নিচেরটা জাস্ট বৃত্তটা আঁকা থাকলেই হবে। তুমি তো বুঝে গেছো যে এখানে ভুজ পজিটিভ, কোটিও পজিটিভ, কারণ এটা প্রথম চতুর্ভাগ, ফার্স্ট কোয়াড্রেন্ট, আর এটা তো চতুর্থ চতুর্ভাগ, ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে ভুজ পজিটিভ, কোটি নেগেটিভ, শেষ। এবার একসাথে করে লিখি, দেখো ম্যাথ শেষ। ভাইয়া চিত্রের মধ্যে ম্যাথ শেষ। এবার বাংলায় লিখবা, নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ কত? তোমরা বাংলায় লিখবা, চিত্র হতে পাই নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ a/2। কেন্দ্রের স্থানাঙ্ক দেখো, ভুজ এখানেও a/2, এখানেও a/2, দুইটা বৃত্তেরই ভুজ a/2। আর কোটি, এটার ক্ষেত্রে পজিটিভ a/2, এটার ক্ষেত্রে নেগেটিভ a/2। তাহলে দুইটাকে একসাথে প্লাস মাইনাস দিয়ে লিখি, শেষ। কে কে বুঝছো বলো? ভাই কেন্দ্র ব্যাসার্ধ পাই গেছি মানে ম্যাথ শেষ। একটু চিত্রটা ভালো মতো দেখো ভাইয়া, বোর্ড পরীক্ষায় চিত্রটা আঁকা থাকলে জাস্ট একটু লিখলেই হবে, চিত্রের মধ্যেই সকল কিছু দেওয়া আছে। তাইলে
কেন্দ্রের স্থানাঙ্ক a/2, a/2, ব্যাসার্ধ a/2। আর এটার ক্ষেত্রে a/2, -a/2, ব্যাসার্ধ a/2, দুটাকে একসাথে করে লিখছি যে ব্যাসার্ধ দুইটারই a/2, কেন্দ্রের ভুজ দুইটা সেম, কোটি একটা পজিটিভ একটা নেগেটিভ। এইবার লেখো, সুতরাং নির্ণেয় বৃত্তের সমীকরণ, নির্ণেয় বৃত্তের সমীকরণ x - h x - a/2 হোল স্কয়ার প্লাস y প্লাস এ মাইনাস এ, প্লাস মাইনাসে রেখে রাখি, a/2 হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার a/2 হোল স্কয়ার। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এতটুকু লিখলে এনাফ, বাট বোর্ড পরীক্ষায় অবশ্যই ক্যালকুলেশন করে দিবা। a - b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab, 2 × x × a/2, 2 a কাটা থাকবে শুধু x, শুধু ax, 2 × x × a/2, 2 a কাটা ax, প্লাস এটাকে স্কয়ার করলে a²/4 প্লাস y স্কয়ার, এটা প্লাসে মাইনাসে থাকবে ay, স্কয়ার করলে প্লাস a²/4, এখানে স্কয়ার করলে a²/4। তাহলে একটা a²/4 কাটা দাও, একটা a²/4 কাটা, থাকতেছে কি? থাকতেছে x² প্লাস y² মাইনাস x প্লাস মাইনাস ay। বোর্ড পরীক্ষায় অবশ্যই এই ক্যালকুলেশনটা করে দিবা। আর এখানে একটা a²/4 থাকতেছে, প্লাস a²/4 = 0। শেষ। বলো কে কে বুঝছো? ভাইয়া বোর্ড পরীক্ষার জন্য এই ম্যাথটা আমি যেভাবে লিখছি অতটুকু লিখলেই মোর দেন এনাফ, যতটুকু লিখছি অতটুকু লিখলেই মোর দেন এনাফ। কে কে বুঝছো বলো? এবার আমাকে বলো, এই ম্যাথটা পরীক্ষা এরকম আসতে পারে, ধরো এখানে তো এ দেওয়া আছে, আমাকে বলো তো একটু ঠান্ডা মাথায় শোনো, যদি এখানে এ এর মান বলতো 10, বলো এ এর যে কোনো মান দেওয়া থাকতে পারে, যদি বলতো 10, তাইলে ব্যাসার্ধ কত হইতো বলো? এ এর মান যদি 10 হইতো তাহলে ব্যাসার্ধ হইতো 5, কারণ অর্ধেক হইতো, ব্যাস হইতো 10, ব্যাসার্ধ অর্ধেক। তখন এটার স্থানাঙ্ক হইতো 5,5, এটা হইতো 5, -5, 5, -5। কে কে বুঝছো? কথা বুঝতেছো? ভাইয়া a²/4 এর সামনে প্লাস মাইনাস হবে না? না ভাইয়া, এটা তো স্কয়ার করতেছি। ধরো এটাকে যখন স্কয়ার করবা, ধরো a + b হোল স্কয়ার, স্কয়ার করার সময় তো প্লাস হয়ে যাবে সব, a + b হোল স্কয়ার, ধরো a² প্লাস 2ab প্লাস b² না, তো যখন এটাকে স্কয়ার করবা, স্কয়ার করলে তো শুধু প্লাস। ঠিক আছে, এবার আরেকটা ম্যাথ করবো এরকম, করবো। ভেরি গুড, যারা আগের ম্যাথটা বুঝতে পারছো এইটা মনে মনে করতে পারা উচিত। দেখো, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা y = 0 মানে x অক্ষ, y = 10 মানে x অক্ষের সমান্তরাল রেখা, x = 0 মানে y অক্ষ, এই তিনটাকে স্পর্শ করে। প্রশ্নটা তোলো, আমি চিত্রটা আগাই ফেলি। প্রশ্নটা তোলো, y = 0 মানে x অক্ষ, x = 0 মানে y অক্ষ, এবং y = 10, y = 10 মানে হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা, y = 10 মানে x অক্ষের সমান্তরাল রেখা। এখন আমাকে বলো, এই রেখাটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? y = 10, এটা x অক্ষের সমান্তরাল রেখা, এই রেখাটা y অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে ভাইয়া, y অক্ষে অবশ্যই ভূত শূন্য, y অক্ষে ভূত শূন্য আর কোটি কত 10। তার মানে এই ডিসটেন্সটা কত বলো? এই ডিসটেন্সটা কত? এই যে এখান থেকে এতটুকু কত? 10, পুরোটাই 10, যেহেতু সমান্তরাল রেখা। শোনো, সমান্তরাল রেখার ডিসটেন্স অবশ্যই সবসময় সমান থাকে x অক্ষ থেকে, মানে যেহেতু সমান্তরাল রেখা। তাহলে এই যে এতটুকু কত? এতটুকু 10, আমি এখানে লিখে রাখি যে এতটুকু কত? 10, এতটুকু 10, না লিখলেও চলবে, কারণ এটা তো দেখেই বোঝা যাচ্ছে 10। এবার তোমাকে বলছে এমন একটা বৃত্তের সমীকরণ বের করো যেটা y অক্ষকে স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করে এবং এই রেখাকে স্পর্শ করে। তাহলে বৃত্ত পাওয়া যাবে দুইটা, ডান দিকে একটা, বাম দিকে একটা। দেখো এই যে এরকম একটা, এই যে একটা কপি করে নিয়ে এসে বলে এইদিকে আরেকটা। আগে বলে একটু কে কে বুঝছো? এতটুকু কয়জন বুঝতে পারছো? দেখো,
এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং ওয়াই ইকুয়াল টু 10। এই যে রেখা দেখো, এই যে এই তিনটাকে, এই যে এই যে এই যে এই তিনটাকে স্পর্শ করে এমন বৃত্ত দুইটা পাওয়া যাবে। এইবার একটা ডানে থাকবে, একটা বামে থাকবে। এইবার দেখো এতটুকুর মান যেহেতু 10, তাহলে বৃত্তের ব্যাস কত বলো? আমি প্রশ্ন করবো, তোমরা উত্তর দাও। এতটুকুর মান যেহেতু 10, তাহলে বৃত্তের ব্যাস, এই দেখো তোমার শোনো, এটা পরীক্ষা আঁকার দরকার নাই, আমি তারা ওটা এখানে এঁকে দেখাই। বলো এই বৃত্তের ব্যাস কত? ব্যাস হচ্ছে 10। তো ব্যাস যদি 10 হয়, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 5। এতটুকু 5 হইলে এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও 5। তাহলে বলো এই কেন্দ্রের স্থানাঙ্ক কত? 5,5। কেন? কারণ এতটুকু যদি 5 হয়, এই যে ব্যাসার্ধ, এটা 5 হলে এটাও 5। কথা বুঝছো কে কে বলো? এই তোমরা কি আমার কথা বুঝতেছো নাকি কঠিন লাগতেছে? দেখো এইটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও তো ব্যাসার্ধ, দুইটাই তো ব্যাসার্ধ, তাহলে এটা 5 হলে এটাও 5, আর এটা 5 হলে এটাও 5। তাহলে এই যে কেন্দ্রের স্থানাঙ্ক, এটা তো মূল বিন্দু, এই যে মূল বিন্দু থেকে যখন আমরা একটা বিন্দুর স্থানাঙ্ক বের করব, তাহলে এই যে ভুজ হচ্ছে 5, কোটি হচ্ছে 5, 5,5। এইবার বলো এইটার স্থানাঙ্ক কত হবে? এটা মুছে দিয়ে দরকার নেই। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? দূর, এটা মুছতেছে। আচ্ছা এটা এই সেকেন্ড ব্র্যাকেটটা থাকুক এখানে, অসুবিধা নেই। বলো আগে এইটার কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? এটা -5, সেকেন্ড চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগ -5 কে কে বুঝছো বলো? ছোট্ট বন্ধুরা দেখো, দ্বিতীয় চতুর্ভাগে ভুজ নেগেটিভ কোটি পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে ভুজ নেগেটিভ কোটি পজিটিভ। বুঝতে পারছো? আমি আরেকবার একটু দেখাই দিই। দেখো দ্বিতীয় চতুর্ভাগে ভুজ নেগেটিভ কোটি পজিটিভ, এটাও 5, এটাও 5, দুইটাই 5, তাহলে এটাও 5, এটাও 5, ব্যাসার্ধ তো 5, কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে ভুজ নেগেটিভ কোটি পজিটিভ। শেষ। সুতরাং এবার তোমরা লিখবা নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ দুইটারই 5, এবং কেন্দ্রের স্থানাঙ্ক, দেখো এখানে ভুজ +5, এখানে -5, দুটাকে একসাথে করে লিখি +-5, আর কোটি কিন্তু দুইটারই প্লাস, মানে পজিটিভ। শেষ। সুতরাং বৃত্তের সমীকরণ x প্লাসে মাইনাসে প্লাস মাইনাসে থাকুক, x +-5 হোল স্কয়ার প্লাস y -5 হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার। বলো বাকি সিম্পলিফিকেশনটা নিজে নিজে পারবা না? আগেরটা তো করে দিছি, এবার আর করে দিলাম না। সিম্পলিফিকেশনটা নিজে নিজে পারবা না? অবশ্যই তো পারা উচিত। সিম্পলিফিকেশনটা অবশ্যই নিজে নিজে পারবা। কে কে বুঝছো বলো? তো এই টাইপের একটা ম্যাথ যদি পরীক্ষা আসে, কোনো অসুবিধা হবে? যখন তোমাকে বলবে যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যেটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং অন্য আরেকটা রেখাকে স্পর্শ করে, খুবই সিম্পল ব্যাপার। ঠিক আছে, ওকে, ফাইন ফাইন ফাইন। আশা করি এটা বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। খুবই সিম্পল, সিম্পল, টাচ করে নাই। আচ্ছা দেখে বোঝা যাচ্ছে টাচ যে করে নাই। একটু বড় করে দিই, একটু বড় হলে তো আবার সরে যাচ্ছে। হ্যাঁ হয়েছে, অসুবিধা নেই। একটু টাচ বুঝানিও যে টাচ করছে, এটা হালকা হালকা একটু লাগছে বলে আর কি। হ্যাঁ এইবার এই প্রশ্নটা তুলো। দেখো সিমিলার টাইপের না এগুলা, গ আর খ আর খতে আসে। ক নাম্বার প্রশ্ন আরো ছোট, ক নাম্বার প্রশ্নে আরো একদম ছোট সিম্পল ম্যাথ, এগুলা 4 নাম্বার প্রশ্নের জন্য আসবে, 4 নাম্বারের জন্য। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা y = 2। এবার এইটার মধ্যে একটা ট্রিক আছে, y = 10। দেখো এবার কিন্তু অক্ষ দিছে একটা, দেখো আগের দুইটা ম্যাথে দুইটা অক্ষকে স্পর্শ করে বলা ছিল, অন্য আরেকটা রেখা দেওয়া ছিল। এইবার এখানে অক্ষ কিন্তু আছে একটা, দেখো x = 0 মানে y অক্ষ, x = 0 মানে y অক্ষ, আর বাকি দুইটা রেখা, একটা y = 2, y = 10, দুইটাই x অক্ষের সমান্তরাল রেখা। ওকে, তোমরা প্রশ্নটা তোলো, আমি চিত্রটা আঁকি। ধরো এই যে x অক্ষ, এই যে y অক্ষ, এই যে মূল বিন্দু। দেখো y = 2, প্রশ্নটা তুলছো? প্রশ্নটা তুলো। হ্যাঁ, y = 2, x অক্ষের সমান্তরাল রেখা, y = 2, ধরো এই যে y = 2, এইটা x অক্ষের সমান্তরাল রেখা। y = 10, এটাও কিন্তু x অক্ষের সমান্তরাল রেখা। y = 10, একটু উপরে আগাইতে হবে। y = 10,
আরেকটা কি, আরেকটা হচ্ছে x = 0 মানে y অক্ষ। দাঁড়াও এটাকে আমি হলুদ করে দিই। এবার দেখো এই যে এই তিনটাকে স্পর্শ করাইতে হবে, ভালো মতো বোঝো। প্রশ্নটা তুলছো, এবার একটু ভালো মতো দেখো ছোট্ট বন্ধুরা, একটু দেখো। দেখো x = 0 মানে y অক্ষ, এখানে লিখে রাখি x = 0 মানে y অক্ষ। হ্যাঁ, এবার দেখো তোমাকে বলছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই তিনটাকে স্পর্শ করে, মানে এইটা, এইটা এবং এইটা। তাহলে বৃত্ত কেমন হবে আগে দেখো। এই যে এখানে একটা হবে, হ্যাঁ দূর তো লাগেন একটু ওয়েট, একটু গ্যাপ থেকে যায়। হ্যাঁ ধরে নাও লাগছে, এটা হালকা একটু নড়ে না কেন? হ্যাঁ এই যে এবার হয়েছে। হ্যাঁ ঠিক আছে, দেখো এই যে এরকম একটা বৃত্ত, দেখো এটাকেও স্পর্শ করছে, এটাকেও স্পর্শ করছে, y অক্ষকে স্পর্শ করছে। আরেকটা বাম পাশে হইতে পারে, আরেকটা বাম পাশে হইতে পারে। এই যে বলো, আগে বলো এতটুকু কে কে বুঝছো? এখন আমাকে বলো এই বৃত্তের ব্যাসার্ধ কত, দেখি কয়জন পারে। এই বৃত্তের ব্যাসার্ধ কত? ভেরি গুড, তোমরা তো সবাই পারো, গুড। 4 একক। কেমনে? একটু ওয়েট, শোনো আমার কথা শোনো, কিছু লেখো না, খালি দেখো, যারা বুঝতেছো না দেখো ব্যাসার্ধটা কেমনে বের করবা। দেখো এতটুকু হচ্ছে 2, দেখো এই যে এতটুকু, এতটুকুর মান কত? 2, 2। আর এতটুকু কত? 10। দেখো এই যে একটাতে ওয়ার মান 2 আর একটাতে 10, তাহলে দেখো যে এতটুকু হচ্ছে 2, এই যে এই রেখা পর্যন্ত দূরত্ব হচ্ছে 2 আর এই রেখা পর্যন্ত দূরত্ব 10। তাহলে এতটুকু কত বলো তো? এতটুকু, এই যে এতটুকু, এতটুকু কত বলো ছোট্ট বন্ধুরা বলো? এখান থেকে এতটুকু 2, আবার এখান থেকে এতটুকু 10, তাহলে মাঝখানেটুকু 8, এতটুকু 8। কে কে বুঝছো? এতটুকু 8। এতটুকু যদি 8 হয় তাহলে এই যে বৃত্তের ব্যাস হচ্ছে 8, বৃত্তের ব্যাস হচ্ছে 8। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 4। দুইটারই শোনো, তুমি শুধু ডান পাশেরটা লেখো, বাম পাশের অটোমেটিক। তাহলে আগে বলো ব্যাসার্ধ 4, এটা কয়জন বুঝছো? এটা মনে মনে বাইর করে ফেলে যায় কেমনে জানো? এই যে দুইটা রেখা দেখো, এটাও x অক্ষের সমান্তরাল, এটাও x অক্ষের সমান্তরাল, তো বৃত্তটা তো এই দুটার মধ্যে থাকবে, তো ব্যাস হবে এই দুটার বিয়োগফল। ব্যাস হবে 10 থেকে 2 বিয়োগ করো 8। দেখো ব্যাস হবে কত? 8। এটা মনে মনেই করে ফেলা যায়, ব্যাস হবে 8। এই যে 10 আর 2 এর পার্থক্য, এটা ব্যাস, কারণ বৃত্তটা এই দুইটা রেখার মাঝখানে থাকবে। তাহলে ব্যাস যদি 8 হয়, ব্যাসার্ধ 4। এইবার আমাকে বলো ওয়েট, এতটুকু যদি 4 হয়, এতটুকু কত বলো? এতটুকু 4 হলে এতটুকু কত? এতটুকু, এটাও 4, এটাও তো ব্যাসার্ধ। ভাই এই ব্যাসার্ধ তো সব দিকে সমান। এখন আমাকে বলো এতটুকু যে, ধরো আমি এটাকে টাইনা নিচে নামাই, এটা নাকি না, এই যে এটাকে, এখন দেখো এই যে মূল বিন্দু তো এইটা, মূল বিন্দু এইটা, এখন আমার কেন্দ্রের স্থানাঙ্ক লাগবে। এখন আমার কি লাগবে? কেন্দ্রের স্থানাঙ্ক। ওয়েট একটু শোনো, দেখো এতটুকু 4 হইলে এখান থেকে এতটুকু, এটাও কত বলো? দেখো ছোট্ট বন্ধুরা আগে একটু বোঝো, এখান থেকে এতটুকু, এটা যদি 4 হয় তাহলে এখান থেকে এতটুকু, এটাও কত? এটাও 4। আর এতটুকু হচ্ছে 2, এটা এতটুকু কিন্তু 2, এই যে এতটুকু কত? 2। তাহলে এখান থেকে এতটুকু, এটা হচ্ছে 2, আর এখান থেকে এই পর্যন্ত এটা 4। তাহলে এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রের স্থানাঙ্ক কত একটু দেখো তো, তোমরা নিজেরা বাইর করো, আমি কিছু বলবো না, নিজেরা বাইর করো। 4,6। ভেরি গুড, তোমরা তো খুবই ভালো স্টুডেন্ট। হ্যাঁ এই দেখো এই যে কেন্দ্রটা, এর ভুজ হচ্ছে 4। কেন 4? ব্যাসার্ধ যেহেতু 4, এতটুকু 4 হলে এতটুকু 4, আর কোটি হচ্ছে এখান থেকে এতটুকু, এই পুরাটা, এতটুকু 2, এতটুকু 4, 4 আর 2 এ 6, তাহলে 4,6। কে কে বুঝছো? তাহলে এটা যদি 4,6 হয়, এটা কত বলো? এটা কিছু লিখতে হবে না, প্রথম চতুর্ভাগে দুইটাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে ভুজ নেগেটিভ, কোটি পজিটিভ। এই কয়জন বুঝছো? ভাই এইটা তোমার এই বাম পাশেরটা কিছু লিখতে হবে না, জাস্ট মনে মনে, বাম পাশেরটা মনে মনে লিখে দিলে হবে। দেখো -4,6, কে কে বুঝছো? ব্যাসার্ধ কিন্তু সেম। একটু বলো কে কে বুঝছো? ভাই এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে ভুজ নেগেটিভ, কোটি পজিটিভ, ভুজ নেগেটিভ, কোটি পজিটিভ, জাস্ট চিহ্নটা চেঞ্জ করে দিবা। সুতরাং ব্যাসার্ধ 4, কেন্দ্র এখানে ভুজ +4, এখানে -4, একসাথে করলে +-4, এখানেও কোটি 6, এখানেও 6, শেষ। বাকিটা হাউস ওয়াইফ।
এক্স প্লাস মাইনাস 4 হোল স্কয়ার। এইবার এই টাইপের ম্যাথ আসলে পারবা কিনা বলো, পরীক্ষায় কিন্তু ডাটা চেঞ্জ করে দিব। উইকলি এরকম প্রশ্ন আমি উইকলি এক্সামেও দিব, মেগা এক্সামেও দিব, কারণ এগুলা কিন্তু এমসিকিউতে। এবার আমাকে বলো, এগুলো এমসিকিউতে আসলে মনে মনে 1 মিনিটের মধ্যে কে কে পারবা? পারা উচিত। কিন্তু দেখো এই ম্যাথগুলো কিন্তু কঠিন না। এই জিনিসটা দেখো ভাইয়া, প্রথম কথা ব্যাসার্ধ বাইর করাটা তো দুধ ভাত। এই টাইপের ম্যাথগুলার ব্যাসার্ধ বাইর করা দুধ ভাত। যে ব্যাস হবে 8, এই দুটোর পার্থক্য 8, তাহলে ব্যাসার্ধ 4। তারপরে এটা 4, এটা 4, এতটুকু এক্সট্রা 2 আর এতটুকু 4, তাহলে 4 আর 2 এর 6, 4,6। এটা 4,6 হলে এটা -4,6, কারণ একটা আছে প্রথম চতুর্ভাগে, একটা আছে দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে ভুজ নেগেটিভ, কোটি পজিটিভ। কে কে বুঝছো বলো? উইকলি এক্সাম কবে নেবেন? বৃত্ত ওদের আগামী সপ্তাহেই থাকবে, আগামী সপ্তাহের শুক্রবারই হবে। বুঝছো কে কে বলো? কয়জনকে বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি, গুড। এইবার যারা গত ক্লাসটা করছো তোমরা আমাকে বলো, মনে আছে যে একটা বৃত্ত এবং একটা রেখার ছেদবিন্দুগামী বৃত্ত, ধরো এই যে একটা বৃত্ত, এই যে একটা রেখা, এই দুইটার ছেদবিন্দুগামী বৃত্ত, ধরো এই যে সবুজ বৃত্তটা, এই বৃত্তের সমীকরণ কেমন বের করছিলাম? s প্লাস কে এল। কার কার মনে আছে? ধরো এটা s ইকুয়াল টু 0 এটা দেওয়া আছে, এটা l ইকুয়াল টু 0 এটা দেওয়া আছে। তোমাকে বলা হয়েছিল এই বৃত্তের সমীকরণ বের করো, s প্লাস কে এল। মনে আছে নিশ্চয়? এটা তো আজকে ক্লাসে এরকম একটা ম্যাথ করছি। একটি নির্দিষ্ট বৃত্ত এবং একটি নির্দিষ্ট সরল রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, এই যে এই দুইটা ছেদবিন্দু দিয়ে যায় এরকম বৃত্তের সমীকরণ। কার কার মনে আছে বলো? ওকে ফাইন। এইবার তোমাদেরকে কি আমি প্রথম ক্লাসে অথবা দ্বিতীয় ক্লাসে বলছিলাম বিন্দু বৃত্ত কি জিনিস? বলো বলছিলাম কিনা? বিন্দু বৃত্ত কি জিনিস বলছিলাম? যেই বৃত্তের ব্যাসার্ধ শূন্য, যেই বৃত্তের ব্যাসার্ধ শূন্য তাকে কি বলে? বিন্দু বৃত্ত। কে কে জানো? যেই বৃত্তের ব্যাসার্ধ শূন্য। তো কোন একটা বৃত্তের ব্যাসার্ধ যদি শূন্য হয় তাহলে সেটা কি থাকবে? শুধু কেন্দ্রটাই থাকবে, আর কিছু থাকবে? সেই বৃত্তটা দেখতে কেমন? শুধু কেন্দ্রটাই। তার মানে প্রত্যেকটা বিন্দুকেই একটা বৃত্ত চিন্তা করা যায়। বলো, যে বৃত্তের শুধু কেন্দ্র আছে, ব্যাসার্ধ নাই, তাকে বলে বিন্দু বৃত্ত। তো বিন্দু বৃত্ত আমরা প্রত্যেকটা বিন্দুকে একটা বৃত্ত চিন্তা করতে পারি। এবার যদি চিন্তা করো তো, ওয়েট, আমি যদি এমনি বলি, দাঁড়াও, ওয়েট, ধরো ধরো এটা একটা বিন্দু, ধরো আলফা বিটা, ধরো আলফা বিটা। তাইলে এই বিন্দু বৃত্তের সমীকরণ কি হবে? এক্স মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার ইকুয়াল টু 0। হবে কিনা বলো? হবে কিনা বলো? এই যে একটা বিন্দু, ধরো বিন্দুটার ডান পাশে লিখলাম, ধরো এই যে বিন্দুটা, ধরো এই যে বিন্দুটা আলফা বিটা। ওকে ফাইন। এবার একটু আগে আমরা একটা জিনিস দেখলাম না? দেখো, একটা বৃত্ত এবং একটা রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ হচ্ছে এইটা। এখন আমাকে বলো তো, যখন একটা নর্মাল বৃত্ত থাকে যেটা ব্যাসার্ধ আছে, তো একটা বৃত্ত যেটা ব্যাসার্ধ আছে সেইটাকে একটা রেখা দুইটা বিন্দুতে ছেদ করে, তাই না? একটা বিন্দু বৃত্তকে একটা রেখা কয়টা বিন্দুতে ছেদ করতে পারবে? একটা না? ধরো এই যে একটা বিন্দু বৃত্ত, এটা কিন্তু একটা বৃত্ত। এই যে ধরো, আর একটু মোটা করি, দাঁড়াও, আর একটু মোটা করি, তুমি চিন্তা করো একটা বিন্দু, ধরো এই যে একটা বিন্দু, এই বিন্দুটাকে আমরা একটা বৃত্ত চিন্তা করলাম, বিন্দু বৃত্ত যার ব্যাসার্ধ 0। তাহলে এইবার এই বৃত্তকে ধরো, এই যে রেখাটা, ধরো এটা হচ্ছে l ইকুয়াল টু 0, এই রেখাটা হচ্ছে l ইকুয়াল টু 0, ছেদ করছে বা স্পর্শ করছে। শোনো, একটা বিন্দুতে ছেদ করলে সেটাকে, মানে একটা বিন্দুতে সেটাকে ছেদ বলে না, বলে স্পর্শ করছে, সেটাকে বলে কি? স্পর্শ। এই তোমরা কি জানো, যখন একটা বিন্দুতে টাচ করে সেটাকে বলে স্পর্শ করা। বুঝতে পারছো? তার মানে এই রেখাটা এই বৃত্তটাকে কি স্পর্শ করছে, দুইটা বিন্দুতে তো ছেদ করে নাই। ঠিক আছে, ওকে ফাইন। এবার আমাকে বলো, তাহলে আমি কি বলতে পারি যে এই বৃত্ত এবং এই রেখা, এই দুইটার ছেদবিন্দুগামী বা স্পর্শ বিন্দুগামী বৃত্তের সমীকরণ কি হবে? ধরো এরকম, ওয়েট, ধরো এটাকে ধরো s ইকুয়াল টু 0, এই পুরোটাকে ধরো s ইকুয়াল টু 0, মানে এটা হবে s প্লাস কে এল, মানে সেম জিনিসটাই। লিখতে পারি কিনা বলো? আগের জিনিসটাই, কিন্তু জাস্ট প্রত্যেকটা বিন্দুকেও আমরা বৃত্ত চিন্তা করতে পারি, এটা বললাম। কে কে বুঝছো বলো? দেখো কে কে বুঝছো? টাচ করছে, হ্যাঁ। দেখো এই যে রেখা, এই যে রেখা এবং এই যে বিন্দু, এই দুইটার ছেদবিন্দুগামী বৃত্ত হচ্ছে এইটা।
যেটা সমীকরণ এস প্লাস কে এল, কে কে বুঝছো বলো? তার মানে প্রত্যেকটা বিন্দুকে আমরা বৃত্ত চিন্তা করতে পারি। তো যদি এরকম কোনো কন্ডিশন হয় যে একটা বিন্দুকে আমরা একটা রেখা চিন্তা, মানে একটা বিন্দুকে আমরা একটা বৃত্ত চিন্তা করে নিলাম যার ব্যাসার্ধ হচ্ছে 0, তাই না? তখন আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারি। এখন এই কন্ডিশনে কখন অ্যাপ্লাই করবো শোনো, একটু ঠান্ডা মাথায় শোনো। প্রশ্নে যদি বলে যে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যে বৃত্তটা একটা রেখাকে একটা বিন্দুতে স্পর্শ করে, তাইলে আমরা এই কন্ডিশনটা বসাইতে পারবো। কে কে বুঝছো? খুবই চমৎকার একটা জিনিস, দেখো ভালো মতো বোঝো, একটু শোনো। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটা, এই টাইপটা বুয়েট ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই টাইপটা বুয়েট ভর্তি পরীক্ষার জন্য 5 স্টার, বোর্ড ভর্তি পরীক্ষায় আসে না এটা, বাট আসতে পারে। দেখো ধরো এই যে বৃত্তটা এই রেখাকে একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করছে, করছে কিনা? একটা বিন্দুতে টাচ করলে সেটাকে বলে স্পর্শ করা। দেখো নির্দিষ্ট রেখাকে নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকারী বৃত্তের সমীকরণ, এইটা পরীক্ষায় যদি আসে, কে কে বুঝছো বলো? স্পর্শকারী বৃত্তের সমীকরণ নির্ণয়। এইবার বলো একটু নামটার সাথে পরিচিত হয় কিনা বলো? সমীকরণ নির্ণয়। ধরো প্রশ্নে দেওয়া থাকবে কি জানো? দেওয়া থাকবে রেখাটা এবং এই বিন্দুটা। তোমাকে বলবে এই নির্দিষ্ট রেখাটাকে এই নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো এই যে নির্দিষ্ট বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা একটা বৃত্ত চিন্তা করতে পারবো কিনা বলো? এই বিন্দুটাকে আমরা একটা বৃত্ত চিন্তা করতে পারবো কিনা? যারা ওটাকে আমি একটু উপরে তুলে দিই, বিন্দুটা এখানে থাকুক। বলো এই বিন্দুটাকে আমরা কি চিন্তা করতে পারবো? আমরা একটা বৃত্ত চিন্তা করতে পারবো? ইয়েস অর নো? রেসপন্স করো, ইয়েস অর নো? ইয়েস ইয়েস ইয়েস, পারবো। এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই টাইপটা বুয়েট ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গুড, কোনো টেনশন করো না। দেখো এমন মজা লাগবে দেখবা যে এই যে দেখো, এই শুধু শুধু কষ্ট করে লিখলাম, এতক্ষণ কষ্ট করলাম, এটা তো লেখাই ছিল টপিকটার নাম। এই দেখো এই যে টপিকটার নাম, একটি সরল রেখাকে নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ। এই বুঝছো? এই যে মাত্র লিখছে যেটা, কি আবার লিখতে হবে না, নতুন করে আর লিখতে হবে না। এই যে এই টপিকটার নাম যে নির্দিষ্ট রেখাকে নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকারী বৃত্তের সমীকরণ নির্ণয়। ওয়েট, এইবার দেখো আমরা ম্যাথে চলে যাই। টপিকটার নাম লেখা আছে, নতুন করে লিখতে হবে না। প্রশ্নটা পড়ো, প্রশ্নটা ভালো মতো পড়ো, রিডিং পড়ো। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই রেখাকে এই বিন্দুতে স্পর্শ করে। এই দেখো ভাইয়া, একটু খেয়াল করে দেখো, আমরা যেই কন্ডিশনগুলো শিখছিলাম মনে আছে ওই লেকচারে 1, 2, 3-এ? এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার সমান সি। আচ্ছা এটা কি এক্স অক্ষ বা ওয়াই অক্ষ কোনোটা? বলো এই যে সমীকরণটা, এটা কি এক্স অক্ষ? না। এটা কি ওয়াই অক্ষ? না। তাহলে এই জি স্কোয়ার সমান সি, এফ স্কোয়ার সমান সি, ওগুলা কি এখানে খাটবে? বলো এই রেখাকে এই বিন্দুতে স্পর্শ করে। প্রশ্নটা তুলছো ভাই? দেখো এই ম্যাথটা বইটা 2 বার আসছে, ভালো মতো শোনো। নির্দিষ্ট রেখাকে নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে, এই যে নির্দিষ্ট রেখাকে নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে, তাইলে যেই বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুটাকে আমরা একটা কি চিন্তা করবো বলো? বিন্দুবৃত্ত। যেই বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুটাকে আমরা কি চিন্তা করবো বলো? সেই বিন্দুটাকে আমরা একটা বিন্দুবৃত্ত চিন্তা করবো। ওয়েট, কই এই যে, এই দেখো প্রশ্নটা তুলছো, গুড। এবার এই রেখাটাকে দেখো, সবকিছু মনে মনে সবকিছুকে বাম পাশে আনো, বাম পাশে এনে ইকুয়াল টু 0 দাও। আর এই বিন্দুতে একটা বিন্দুবৃত্ত চিন্তা করো, বিন্দুবৃত্ত। x - 3 এটা হচ্ছে কেন্দ্র, একটা বিন্দুবৃত্ত মানে সে নিজেই নিজের কেন্দ্র, আর ব্যাসার্ধ হচ্ছে 0, প্লাস y - 2 হোল স্কয়ার ইকুয়াল টু 0। এবার আমাকে তোমরা বলো, আমি কি বলতে পারি নির্ণেয় বৃত্তটি এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দুগামী? বলো, উত্তর দাও। এই রেখাকে এই বিন্দুতে স্পর্শ করে, ভালো মতো বোঝো। এই রেখাকে ধরো, আমি একদম তোমাকে ডিটেল বুঝাই। দেখো ধরো
এই রেখাকে এই বিন্দুতে স্পর্শ করে। তাহলে যেই বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুতে আমি একটা বিন্দু বৃত্তের সমীকরণ লিখলাম। তাহলে অবশ্যই বলতে পারি নির্ণেয় বৃত্তটি এই রেখা এবং এই বৃত্ত এই দুইটার ছেদবিন্দুগামী, মানে s প্লাস কে এল ইকুয়াল টু 0। s প্লাস কে এল ইকুয়াল টু 0, কে এর মান বসাইলেই কাজ শেষ, কে এর মান বাই করতে পারলেই কাজ শেষ। দেখো নির্ণেয় বৃত্তের সমীকরণ, নির্ণেয় বৃত্ত কি হবে? নির্ণয় বৃত্তের সমীকরণ হবে s প্লাস কে এল ইকুয়াল টু 0, s প্লাস কে এল ইকুয়াল টু 0। তাহলে s এই যে এটা x মাইনাস 3 হোল স্কয়ার এটার বাম পক্ষ প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার এটার বাম পক্ষ প্লাস k ইন্টু এল, এল হচ্ছে এই রেখার সমীকরণের বাম পক্ষ, y মাইনাস 2 সমান 0। শুধুমাত্র কে এর মানটা বাই করতে পারলেই কাজ শেষ। তো কে এর মানটা কেমনে বের করবো? প্রশ্নে বলা আছে নির্ণেয় বৃত্তটা এই বিন্দু দিয়ে যায়, ভাই সে সিদ্ধ করে দেও। দেখো নির্ণেয় বৃত্তটা 1,4 বিন্দুগামী, 1,4 বিন্দু দিয়ে সিদ্ধ করে দাও। ভাই বুয়েট ভর্তি পরীক্ষায় কোনো বাংলা ভাষা লেখার দরকার নেই, ডিরেক্ট এই বিন্দু দিয়ে সিদ্ধ করে দাও, শেষ। কেমনে? x এর জায়গায় বসে 1 একবারে বসাই দেখো, x এর জায়গায় 1 মাইনাস 3 মানে মাইনাস 2 স্কয়ার করলে 4 প্লাস y এর জায়গায় বসে 4 থেকে 2 গেলে 2 কে স্কয়ার করলে 4 প্লাস k ইনটু y এর জায়গায় বসে 4 থেকে 2 গেলে 2 তাহলে 2k সমান 0। তাহলে 2k সমান -8, k সমান -4। শেষ। কে বুঝছো বলো? এইবার কে এর মানটা এখানে বসাই দেবা, শেষ। তারপর সুন্দর বুয়েটা সুন্দর নামা না দিলেও হবে, বুয়েট ভর্তি পরীক্ষা এই পর্যন্ত রেখে দিলেই ফুল মার্কস। কিন্তু তুমি একটু সুন্দর বানাই দেবা, দেখো স্কয়ার করে দাও, x স্কয়ার মাইনাস 3 দুগুণে 6x প্লাস 3 3 9 প্লাস এটা y স্কয়ার মাইনাস 2 দুগুণে 4y 2 দুগুণে 4, কে এর মান -4 বসালে -4y মাইনাস মাইনাসে প্লাস 4 দুগুণে 8। এবার কাটাকুটি করে দাও, শেষ। বলো এই চমৎকার ম্যাথটা কয়জন বুঝতে পারছো? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 8y মাইনাস 6x মাইনাস 8y 9 আর 8 17, সরি আর 4 আছে, 9 আর 17 আর 4 21। এই ছোট্ট বন্ধুরা বলো তোমরা কি বুঝছো এই চমৎকার ম্যাথটা? তার মানে প্রশ্নে যখন বলবে x অক্ষকে স্পর্শ করে কিংবা y অক্ষকে স্পর্শ করে, তখন তো আমরা নরমাল যে ওয়েট এরকম একটা সিমিলার ম্যাথ, একটু দেখো সিমিলার ম্যাথ তোমাদের মনে আছে যে এরকম ম্যাথ আমরা করছিলাম, মনে আছে? এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে এই বিন্দুতে স্পর্শ করে এবং y অক্ষ থেকে 6 একক দীর্ঘ যা কর্তন করে, এরকম ম্যাথ কিন্তু আমরা করছি, মনে আছে? যখন বলে দেয় যে x অক্ষকে স্পর্শ করে একটা বিন্দুতে কিংবা y অক্ষকে, তখন কিন্তু আমাদের ডিরেক্ট কন্ডিশন আছে যে x অক্ষকে স্পর্শ করলে g স্কয়ার সমান c, y অক্ষকে স্পর্শ করলে f স্কয়ার সমান c। কিন্তু যখন এই রেখাটা x অক্ষও না y অক্ষও না, তখন আমরা কোনটা দিয়ে করব? এই যে এটা দিয়ে। কার কার মনে থাকবে বলো? এই যে বলো, দেখো পারবা কিনা? এই পরীক্ষা আসলে এটা কে পারবা? এই জিনিসটা বুঝছো কয়জন বলো? যারা গত ক্লাসটা করো নাই তোমরা কিন্তু বুঝতে পারবে না, গত ক্লাসটা না করে থাকলে বুঝতে পারবে না যে আমরা এমন বৃত্তের সমীকরণ বাই করতেছি যে বৃত্তটা অন্য আরেকটা বৃত্ত এবং অন্য একটা রেখার ছেদবিন্দুগামী। তাহলে যখনই তোমাকে বলবে একটা নির্দিষ্ট রেখাকে নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে, তাহলে ওই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা একটা বৃত্ত চিন্তা করে নিব যার ব্যাসার্ধ 0, মানে বিন্দু বৃত্ত। তাহলে এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দুগামী, শেষ। ওকে ফাইন। তো এখন যখন এইরকম বলে যে x অক্ষকে কিংবা y অক্ষকে একটা বিন্দুতে স্পর্শ করে, তখন এটা নর্মাল কন্ডিশন দিয়ে করে ফেলা ইজি। বাট এই ম্যাথটাও কিন্তু এভাবে করা সম্ভব। কেন সম্ভব বলো তো? এই x অক্ষের সমীকরণ কি? x অক্ষের সমীকরণ y = 0, তাই না? তাহলে দেখো এই রেখাকে এই বিন্দুতে স্পর্শ করে, কথা কি বুঝতেছো? তাহলে এই বিন্দুতে একটা বিন্দু বৃত্ত চিন্তা করবো, এটা এইভাবে ট্রাই করো তো, এভাবে ট্রাই করো তো, পারবা কে? তারপর কন্ডিশন হচ্ছে y অক্ষ থেকে 6 একক দীর্ঘ যা কর্তন করে, মানে 2√f²-c। এখানে f এর মানটা বাইর করবা, f এর মানটা বাইর করে এখানে বসাবা। এই কে বুঝতেছো? দেখো ওয়েট, ট্রাই ইউরসেলফ, এটা কে পারবা? আমি তোমাকে একটু বলে দিই, শোনো এই ম্যাথটা কিন্তু আমরা করছি, এই ম্যাথটা অলরেডি আমরা 2 নাম্বার ক্লাসে করে ফেলছি নর্মাল নিয়মে। তবে এই নিয়মে কে পারবা? এই যে এই নিয়মে, এই নিয়মে কেমনে করবা? এখানে রেখাটা ছিল y = 2 আর এখানে রেখাটা হচ্ছে x অক্ষ মানে y = 0, এই বিন্দুতে স্পর্শ করে। তাহলে এই বিন্দুতে তুমি একটা বিন্দু বৃত্ত চিন্তা করবা আগে, তারপরে বলবা যে এই বৃত্ত
এবং এই রেখা, এই দুটার ছেদবিন্দুগামী বৃত্তটাই হচ্ছে নির্ণয় বৃত্ত। তারপরে এখানে বলা ছিল 1,4 বিন্দু দিয়ে যায়, জাস্ট 1,4 বিন্দু দিয়ে সিদ্ধ করে দিছি, কে এর মান চলে আসছে। আর এখানে বলছে y অক্ষ থেকে 6 একক দীর্ঘ যা কর্তন করে, মানে 2√f² - c = 6। তুমি সমীকরণ থেকে f বাইর করবা, f এর মান বাইর করবা এবং c এর মান বাইর করবা, বাইর করে এখানে বসাই দিবা। এখানে বসাই দিলেই কে এর মান চলে আসবে। ট্রাই করবা এইভাবে। ওকে ফাইন। এরপরে দেখো এই প্রশ্নটা হুবহু সেম, কে কে পারবা বলো? এই প্রশ্নটা কে কে পারবা? এই সাউন্ডে প্রবলেম হচ্ছে, একটু ওয়েট। এই ফেসবুকে সাউন্ড ঠিক আছে? এই সাউন্ড তো ঠিক আছে ওয়েবসাইটে? এই ফেসবুকবাসী সাউন্ড ঠিক আছে না? ফেসবুকবাসী সাউন্ড ঠিক আছে? ওয়েবসাইটে তো ঠিক আছে তো? আমার নেটওয়ার্ক ঠিক আছে তো ভাইয়ারা? একটু প্রশ্নটা তোলো, বলো এটা হাউস ওয়াইফ দিলে কে কে পারবা? হুবহু সেম প্রশ্ন। এটা হাউস ওয়াইফ দিলে কে কে পারবা? আগে প্রশ্ন পড়ো, প্রশ্নটা মনোযোগ দিয়ে রিডিং পড়ো, মনোযোগ দিয়ে রিডিং পড়ো, কে কে পারবা? দেখো একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই রেখাকে এই বিন্দুতে স্পর্শ করে। এই বলো এটা কি এক্স অক্ষ কিংবা ওয়াই অক্ষ? দেখো এই ম্যাথটা আর এই ম্যাথটা কিন্তু হুবহু সেম। এই যে এটা আর এটা, এই যে খেয়াল করে দেখো, এই রেখাকে এই বিন্দুতে স্পর্শ করে এবং অন্য আরেকটা বিন্দু দিয়ে যায়। সেম প্রশ্ন, এই রেখাকে এই বিন্দুতে স্পর্শ করে এই বিন্দু দিয়ে যায়। হাউস ওয়াইফ। এই পারবা তোমরা? কে কে পারবা বলো? দেখো সেম প্রশ্ন। আচ্ছা বলো এই যে রেখাটা, এই রেখাটা কি এক্স অক্ষ কিংবা ওয়াই অক্ষ? হ্যাঁ, এটা কি নর্মাল নিয়মে করা যাবে? g² = c বা f² = c দিয়ে তো করতে পারবে না। তখন তুমি কাজে লাগাবা s + kl। s + kl = 0। আমি ক্লাসের স্লাইডে উত্তরগুলো লিখে দিব, ক্লাস শেষ হওয়ার পরে স্লাইডে উত্তরগুলো লিখে দিব, মিলাই নিতে পারো। তাহলে এই বিন্দুতে একটা বিন্দুবৃত্ত চিন্তা করে নিবা, একটা রেখাকে একটা বিন্দুতে স্পর্শ করে, যেই বিন্দুতে স্পর্শ করে ওই বিন্দুটাকে তুমি কেন্দ্র ধরবা আর ব্যাসার্ধ 0 বিন্দুবৃত্ত চিন্তা করে নিবা। ঠিক আছে? সাইকেল 2 এর বই কবে আসতে পারে? সাইকেল 2 এর বই তো চলে আসছে, সাবেকুন তোমা। সাইকেল 2 এর বই তো অলরেডি ডেলিভারি দেওয়া শুরু হয়ে গেছে। তুমি না পেয়ে থাকলে রম্বস পাবলিকেশনের পেজে মেসেজ দিও, রম্বস পাবলিকেশনের পেজে মেসেজ দিও। এইবার দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত, এই টাইপটা বুয়েট ভর্তি পরীক্ষা এবং একাডেমির জন্য 5 স্টার। এখনো পর্যন্ত বুয়েট ভর্তি পরীক্ষায় এই টাইপ থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করতে পারে দুই ভাবে। একটা জিনিস লেখো, দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করতে পারে দুই ভাবে। একটা হচ্ছে বহিঃস্পর্শ, বাইরের দিক থেকে স্পর্শ করলো, আরেকটা হলো অন্তঃস্পর্শ, মানে একটার ভিতরে আরেকটা। ওয়েট, তুমি খালি দেখো, ধরো এই দুইটা বৃত্তের একটা কেন্দ্র হচ্ছে C1, একটা C2, এটার ব্যাসার্ধ R1, এটার ব্যাসার্ধ R2। যদি বহিঃস্পর্শ করে তাহলে তুমি কি বুঝতেছো এতটুকু জিনিস? বলো যে যদি একটা এটাকে বাইরের দিক থেকে স্পর্শ করে তাহলে কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান হবে। কে কে বুঝছো বলো? বা এটা তো দেখেই বোঝা যায়, চিত্র আঁকানো লাগবে না, খালি দেখো। এটা কে কে একমত? দেখো, যদি দুইটা বৃত্ত একে অপরকে বাইরের দিক থেকে স্পর্শ করে তাহলে দুইটা বৃত্তের এই যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ধরো C1 C2, এই দেখো, ধরো এইটার কেন্দ্র C1, এটার কেন্দ্র C2, তাহলে দুইটার মধ্যে দূরত্ব হচ্ছে C1 C2। এই দুইটা বিন্দুর দূরত্ব এই দুইটা বৃত্তের ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান হবে না। কে কে একমত বলো? এই একমত কিনা বলো? এই যে দেখো কন্ডিশনটা দেখো, এই যে এতটুকু হচ্ছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ আর এতটুকু হচ্ছে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই যে প্রথম বৃত্তের ব্যাসার্ধ ধরো R1, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ R2, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান। এই জিনিসটা এখানে লেখা হয়েছে, এটা কয়জন বুঝছো বলো? এই দেখো দুইটা বৃত্ত, এই বলো কে কে বুঝছো? দুইটা বৃত্ত বহিঃস্পর্শ মানে বাইরের দিক থেকে স্পর্শ করার শর্ত হচ্ছে, দেখো কেন্দ্র দুইটার দূরত্ব C1 C2 দিয়ে কি বোঝাচ্ছে? দুইটা বিন্দু দূরত্ব। ধরো একটা বিন্দু P, ধরো এই বিন্দুটা P, এই বিন্দুটা Q, তাহলে দূরত্ব কি? PQ। তো কেন্দ্রকে তো নর্মালি C বা সেন্টার বলে, এই জন্য একটাকে ধরছি C1, এটাকে C2। তুমি চাইলে এটাকে P ধরতে পারো, এটাকে Q ধরতে পারো, তাহলে দূরত্ব হবে PQ। বুঝছো? ওকে ঠিক আছে। এইবার বলো অন্তঃস্পর্শের বেলায়, ধরো একটার ভিতরে আরেকটা স্পর্শ করছে, তাহলে এই যে এটার কেন্দ্র হচ্ছে C1, এটার কেন্দ্র C2, তাহলে বড়টার ব্যাসার্ধ ধরো R1, এই যে R1, আর ছোটটার ব্যাসার্ধ R2,
তাহলে এইবার আমাকে বলো, এই যে কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব এতটুকু, এটা কি হবে? দুইটার ব্যাসার্ধের বিয়োগফল না? এই দেখো, এই যে কেন্দ্র, এই যে কেন্দ্র, এই দূরত্ব হবে বড়টার ব্যাসার্ধ থেকে ছোটটার ব্যাসার্ধ বিয়োগ। বলো কে কে বুঝছো? ব্যাসার্ধ দুইটার বিয়োগফলের সমান। একটু তাকাই থাকো, দেখো যখন দুইটা বৃত্ত বাইরের দিক থেকে স্পর্শ করে তখন এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে এই দূরত্বটা হবে দুইটা ব্যাসার্ধের যোগফলের সমান। এই যে দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, ধরো C1 C2, 1 নম্বর বৃত্তের কেন্দ্র C1, 2 নম্বর বৃত্তের কেন্দ্র C2, দুইটা দূরত্ব দুইটা ব্যাসার্ধের যোগফলের সমান। আর যখন অন্তঃস্পর্শ করে, একটার ভিতরে আর একটা স্পর্শ করছে, তখন এই যে কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব এতটুকু, এটা হবে বড়টার ব্যাসার্ধ থেকে ছোটটার ব্যাসার্ধ বিয়োগ। মনে রাখবো অলওয়েজ বড়টার থেকে ছোটটা বিয়োগ হবে। ঠিক আছে, গুড। এই সাউন্ডে কি প্রবলেম হচ্ছে সাব্বির? আমার দিক থেকে তো সাউন্ড ঠিক আছে। আমার কি নেট ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো এই নেটওয়ার্কও তো ঠিক আছে। ফেসবুকে ঠিক আছে? একটু চেক করি তো। এই ফেসবুকবাসী সাউন্ড ঠিক আছে? ফেসবুকবাসী সাউন্ড ঠিক নাই? ঠিক আছে তো? এই সাউন্ড ঠিক আছে, ফেসবুকে ঠিক আছে, তাহলে ওয়েবসাইটেও ঠিক থাকার কথা। আচ্ছা ফাইন, এইবার চলো ম্যাথ করি। প্রশ্নটা তোলো, সবাই প্রশ্ন তোলো। ওকে, কামাল আরাফাত বলছে ঠিক আছে, গুড। ওকে ফাইন। ভাইয়া আইফোন 17 কিনবেন? না, আইফোন 17 কিনবো না। আইফোন 17 না কিনে বউকে গয়না কিনে দিব। ইনভেস্টমেন্টও ভালো, বউও খুশি। তোমরা তো বিয়ে শাদী করো নাই, তোমরা আইফোন 17 কিনো। যারা বিয়ে শাদী করো নাই তোমরা আইফোন 17 কিনতে পারো টাকা থাকলে। যারা বিয়ে শাদী করছে তোমরা আইফোন 17 না কিনে ওই টাকা দিয়ে বউকে গয়না কিনে দাও। ভালো ইনভেস্টমেন্ট, আর বউও খুশি, সংসারেও শান্তি, ইনভেস্টমেন্টও হয়ে থাকলো। ঠিক আছে, দেখো এই যে একটা বৃত্ত, এই যে আরেকটা বৃত্ত, তোমাকে বলছে দেখাও যে বৃত্ত দুইটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে। তাহলে অন্তঃস্পর্শ করার শর্ত কি? ওয়েট, মনে করে দেখো, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান। আচ্ছা আমরা কি এখানে আগে থেকে জানি কোনটার ব্যাসার্ধ বড় কোনটা ছোট? বলো, আমরা কি আগে থেকে জানি কোনটার ব্যাসার্ধ বড় কোনটার ব্যাসার্ধ ছোট? আমরা তো আগে থেকে জানি না, তাই না? তো আমরা আগে বের করে তারপর বড় থেকে ছোট বিয়োগ করব। ওয়েট, আগে বলো প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত আর কেন্দ্র কত? বলো বলো। ধরো C1, এই প্রথম বৃত্তের কেন্দ্র। x এর সহগকে -2 দিয়ে ভাগ করলে +3, +6 কে -2 দিয়ে ভাগ করলে -3, 3, -3। আর ব্যাসার্ধ কত বলো? √, এটাকে স্কয়ার করলে 9, এটাকে স্কয়ার করলে 9, মাইনাসে মাইনাসে +18, তাহলে 18 18 36, 36 কে রুট করলে 6। এবার এই বৃত্তের কেন্দ্র ধরো C2, x এর সহগ নাই 0, y এর সহগ -2 কে -2 দিয়ে ভাগ করলে +1, আর ব্যাসার্ধ R2। 0 কে স্কয়ার করলে 0, 1 কে স্কয়ার করলে 1, মাইনাস c নাই মানে 0, তাহলে √1 মানে 1। ওকে ফাইন। দেখো এবার ভাইয়া প্রথম কাজ শোনো, যখন তোমাকে বলবে অন্তঃস্পর্শ বা বহিঃস্পর্শ করে দেখাও, তোমার কাজ হচ্ছে দুইটার কেন্দ্র বের করে ফেলা, দুইটা বৃত্তের ব্যাসার্ধ বের করে ফেলা। এবার দেখো, আগে বলো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই দুইটা বৃত্তের দূরত্ব, বুঝ থেকে বুঝ বিয়োগ, 3 থেকে 0 বিয়োগ করলে 3, 3 কে স্কয়ার করে দাও প্লাস, -3 থেকে 1 বিয়োগ করলে -4, -4 কে স্কয়ার করলে একবার লিখে ফেলি। দেখো 3 কে স্কয়ার করলে 9, আর এখানে -3 থেকে 1 বিয়োগ করলে -4, -4 কে স্কয়ার করলে 16, কত হচ্ছে? 5 একক। তাহলে এইবার ব্যাসার্ধ দুইটার বিয়োগফল, দেখো ব্যাসার্ধ দুইটার বিয়োগফল অবশ্যই বড়টার ব্যাসার্ধ থেকে ছোটটার ব্যাসার্ধ বিয়োগ করবা। যদি কখনো এরকম হয় যে এইটা বড় এইটা ছোট, বড় থেকে ছোট বিয়োগ করবা। তাহলে এখানে তো R1 এর মান বড়, দেখো 6 থেকে 1 বিয়োগ করলে 5, এই মিলছে? বলো, তাহলে অন্তঃস্পর্শ করছে বলতে পারি। লিখবা যেহেতু কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দুইটার বিয়োগফলের সমান, সুতরাং অন্তঃস্পর্শ করে। শেষ।
কে কে বুঝছো? তাহলে এইবার যদি বহিঃস্পর্শের একটা ম্যাথ হাউস ওয়াইফ দেই, কে কে পারবা? ওখানে খালি যোগফল হবে। যোগ করার পরে তো কোনটা আগে লিখতেছো কোনটা পরে লিখতেছো ডাজেন্ট ম্যাটার, খালি খেয়াল রাখবা যখন অন্তঃস্পর্শ করে তখন বড়টার ব্যাসার্ধ থেকে ছোটটার ব্যাসার্ধ বিয়োগ করতে হবে। বলো ক্লিয়ার অর নট? বুঝতে পেরেছো নাকি? বলো বলো বলো। একদম সহজ সহজ ম্যাথ এগুলা, একদম সহজ সহজ ম্যাথ। তুমি খালি মনে রাখবা দুইটা বৃত্ত বাইরের দিক থেকে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান, আর ভিতরের দিক থেকে স্পর্শ করলে বিয়োগফলের সমান। বড়টার ব্যাসার্ধ থেকে ছোটটার ব্যাসার্ধ বিয়োগ হবে, বড়টার ব্যাসার্ধ থেকে ছোটটার ব্যাসার্ধ বিয়োগ হবে। তাহলে এবার আমাকে বলো এটা কি হাউস ওয়াইফ দিতে পারি? বলো এই ম্যাথটা কি হাউস ওয়াইফ দেওয়া যায় কিনা আমাকে বলো। তোমরা যদি বলো দেওয়া যায় না তাহলে দিব না, তোমাদের উপর ছাইরা দিলাম। বিচারের ভার তোমাদের উপর ছাইরা দিলাম। তোমরা যদি বলো দেওয়া যায় তাহলে দিব, দেওয়া না গেলে দিব না। তোমরাই বলো দেওয়া যায় কিনা, কথা বলো ছোট্ট বন্ধু। বাড়ির কাজ দেওয়া যায়? বাড়ির কাজ দেওয়া যায় কিনা? তোমরা যদি বলো যায় তাহলে দিব, না দিলে দিব না। হ্যাঁ ভেরি গুড, সবাই বলছে যায়, সবাই বলছে বাড়ির কাজ দেওয়া যায়, তাহলে দিয়ে দিলাম। সবাই বলেছে বাড়ির কাজ দেওয়া যায়, তাহলে দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে ফাইন। এবার এই ম্যাথটা দেখো, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4,3 এবং যা এই বৃত্তকে বহিঃস্পর্শ করে। আচ্ছা আমাকে তোমরা বলো তো, একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে, কেন্দ্র দেওয়া, তাহলে আর কি দরকার বলো? সবাই প্রশ্নটা তোলো। খুবই ইজি ম্যাথ ভাই, একদম বাচ্চাদের ম্যাথ, 6-7 ম্যাথ এগুলা 6-7 দিলেও তুমি পারতা। একটা বৃত্তের কেন্দ্র দিয়ে দিছে, তার সমীকরণ বের করার জন্য আর কি দরকার? শুধুমাত্র ব্যাসার্ধ, তাই না? ওয়েট দেখো, নির্ণয় বৃত্তের সমীকরণ কি হবে? x - 4 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার। ধরো ব্যাসার্ধ হচ্ছে a বা r, একটা কিছু ধরলে হলো। দেখো এটাই নির্ণয় বৃত্তটা, শুধু a এর মানটা দরকার। ধরো নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ কত? a। ধরো নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ a, তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ হবে x - 4 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার। এখন তোমাকে বলছে কি? তোমাকে বলছে এই বৃত্তটার সমীকরণ বের করতে, তাহলে a এর মান দরকার। এখন কন্ডিশন কি দেওয়া আছে? দেখো কন্ডিশন বলছে যা এই বৃত্তকে বহিঃস্পর্শ করে। এবার আমাকে বলো, ওয়েট, এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র 0,0। ব্যাসার্ধ কত বলো? এই বৃত্তের ব্যাসার্ধ কত? 2। এই বৃত্তের ব্যাসার্ধ কত? 2। তাহলে এখন আমাকে বলো, নির্ণয় বৃত্তটা যদি এই বৃত্তকে বহিঃস্পর্শ করে, তাইলে কেন্দ্রদের মধ্যে যে দূরত্ব দেখো, এই যে কেন্দ্র কত? এটা 4,3 এবং 0,0 লেখো প্রশ্ন মতে, এখানে লিখে দেখো প্রশ্ন মতে। এই যে কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? √4 - 0 মানে 4 স্কয়ার, 3 - 0 হোল স্কয়ার মানে 3 স্কয়ার। এই যে এটা হচ্ছে কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব সমান কি? ব্যাসার্ধ দুইটার যোগ ফলে সমান। এটার ব্যাসার্ধ a আর এটার ব্যাসার্ধ 2। কে কে বুঝছো? লেখানো হবে 25 5 সমান a + 2, তাহলে a এর মান 3। সুতরাং নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ 3 একক। ম্যাথ শেষ। এই কয়জন বুঝছো? এই চমৎকার ম্যাথটা কয়জন বুঝছো? দেখো ভাইয়া, আমার নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ দরকার। প্রশ্নে বলে দিয়েছে নির্ণয় বৃত্তটা এই বৃত্তকে বহিঃস্পর্শ করে। বহিঃস্পর্শের শর্ত হইলো এই যে কেন্দ্র দুইটা, এই কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব, এই যে এই দুইটা বিন্দু দূরত্ব কার সমান? ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ আমি ধরছি a, তুমি যদি r ধরো তাহলে r লিখবা। আর এই বৃত্তের ব্যাসার্ধ কত? 2, তাহলে এই দুটার যোগফলের সমান। শেষ। এটা হবে 5 থেকে 2 গেলে 3। সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ x, তুমি এটাকে স্কয়ার করে দিও। স্কয়ার করে দিলে আমি আর লিখলাম না, পরের লাইনটা তোমরা নিজেরা করে নিও, স্কয়ার করে দিও। a স্কয়ার 3k স্কয়ার হলে 9। শেষ। সবাইকে কি বুঝাইতে পারছি? বলো এই ম্যাথটা কতটা সহজ একটা ম্যাথ ভাই। বৃত্ত অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় এমন এমন ম্যাথ আসবে, প্রশ্ন দেখে তুমি লজ্জায় পড়ে যাবে, আরে এত সহজ কেন? বৃত্ত অধ্যায় থেকে পরীক্ষায় এমন সহজ ম্যাথই আসবে, প্রশ্ন দেখে তোমার লজ্জা হবে যে কি রে ভাই, আর একটু সহজ
আর একটু কঠিন দিলে কি হইতো, তুমি এটাকে স্কয়ার করবা, এটাকে স্কয়ার করবা, স্কয়ার করে কাটাকাটি করে সুন্দর ফরম্যাট বানাই দিবা, সুন্দর ফরম্যাট বানাই দিবা। এইবার সেম টাইপের একটা ম্যাথ, সেম টাইপের ম্যাথ বুয়েট ভর্তি পরীক্ষায় আসছে, কে কে পারবা? সেম টাইপের ম্যাথ দেখো, কেন্দ্র দেওয়া, হাউস ওয়াইফ, এটা করে দিব না, উত্তর লিখে দিব, ক্লাস শেষ হওয়ার পরে উত্তর লিখে দিব স্লাইডে, নিজেরা বাসায় করবা, তারপর উত্তর বলবা। বলো পারবা কিনা এটা, বলো দেখো। কেন্দ্র দেওয়া, এই বৃত্তকে বহিঃস্পর্শ করে, সেম ম্যাথ। এই বলো কান্তা দাস পারবা কিনা? মিসবাউল হক, মিসবা, ওকে বলো পারবা কিনা? ভেরি গুড। বিশাল, এই কেউ কিছু বলে না, হুবহু সেম ম্যাথ না? দেখো বুয়েটে আসছে 20-21 সালে, কেন্দ্র দেওয়া, তোমার শুধু ব্যাসার্ধ দরকার, বলে দিছে নির্ণয় বৃত্তটা এই বৃত্তকে বহিঃস্পর্শ করে, সেম ম্যাথ। তোমার ব্যাসার্ধ বের করতে হবে, তুমি আগে এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করবা, তারপর প্রশ্ন মতে দুইটা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব সমান, ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান, ব্যাসার্ধ চলে আসবে, এর মান চলে আসবে, হুবহু সেম ম্যাথ, হুবহু সেম ম্যাথ। এইবার এই প্রশ্নটা দেখো, প্রশ্নটা পড়ো। বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করলে সি এর মান কত? সবাই প্রশ্নটা তোলো। হ্যাঁ ভেরি গুড, শুভ্র চৌধুরী, ভেরি গুড, ফাতিহা ইসলাম, মাহমুদুল হাসান রিদ্দ, প্রীতম হালদার, দীপ্ত, কামাল আরাফাত, গুড, ওকে বিশাল, গুড। কাজী বলছে ভাই ছুটি দেন, হ্যাঁ ছুটি দিয়ে দিব। দেখো দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে সি এর মান কত? বলো এখানে অন্তঃস্পর্শ নাকি বহিঃস্পর্শ কিছু বলা আছে? অন্তঃস্পর্শ নাকি বহিঃস্পর্শ কিছু বলা আছে? কন্ডিশন তো দুইটা, একটা হলো অন্তঃস্পর্শের, একটা হলো বহিঃস্পর্শের। কই কন্ডিশন গুলো কই? এই যে দেখো, দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে দুইটা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান, আর অন্তঃস্পর্শ করলে বিয়োগফলের সমান। এবার এইখানে এই ম্যাথে দেখো, অন্তঃস্পর্শ কিংবা বহিঃস্পর্শ কিছু বলা আছে? অন্তঃস্পর্শ কিংবা বহিঃস্পর্শ কিছু তো বলা নাই, তাহলে কি ইচ্ছা মতো দুইটাই ধরে নিব? যদি কোনো কিছু বলা না থাকে তাহলে নর্মালি আমরা কি করি, দুইটাই ধরে নিই, একবার অন্তঃস্পর্শ ধরে করি, একবার বহিঃস্পর্শ ধরে করি, দুইটা ধরেই করি নর্মালি। যে একবার ধরবো অন্তঃস্পর্শ, অন্তঃস্পর্শের কন্ডিশন বসাবা একটা উত্তর আসবে, একবার বসাবা বহিঃস্পর্শ, বহিঃস্পর্শের কন্ডিশন বসাবা আরেকটা উত্তর আসবে। তবে এখানে একটা ট্রিক্স আছে, আগে তুমি কেন্দ্র ব্যাসার্ধ বাইর করো। শোনো, যখনই তুমি দেখবা স্পর্শ করে দুইটা বৃত্ত, আগে কাজ কি, দুইটা বৃত্তের কেন্দ্র, দুইটা বৃত্তের ব্যাসার্ধ বাইর করে ফেলা। কারণ কন্ডিশনগুলো কি, দুইটা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান কিংবা বিয়োগফলের সমান। যেই কন্ডিশনে তুমি বসাও, তোমার দুইটা কেন্দ্রের স্থানাঙ্ক লাগবে, দুইটা বৃত্তের ব্যাসার্ধ লাগবে, তাহলে আগে বাইর করো। ধরো এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ধরো C1, x এর সবকে -2 দিয়ে ভাগ, তাহলে -1, y তো নাই 0, ব্যাসার্ধ √(g² + f² খালি দেখো, g² + f², এটাকে স্কয়ার করলে +1, f তো 0, -c, √(1 - c), এখানে ব্যাসার্ধ কেন্দ্র x তো নাই 0, y এর সব 2 কে -2 দিয়ে ভাগ করলে -1, 0, -1, আর ব্যাসার্ধ √(0 কে স্কয়ার করলে 0, -1 কে স্কয়ার করলে +1, -c। এইবার তুমি একটা জিনিস দেখো, দুইটা বৃত্তের ব্যাসার্ধের দিকে তাকাও, দেখো এখানে একটা ট্রিক্স আছে, দুইটা বৃত্তের ব্যাসার্ধ সমান। এখন আমাকে বলো, দুইটা বৃত্তের ব্যাসার্ধ যদি সমান হয়, এরা জীবনেও একটা এটাকে অন্তঃস্পর্শ করতে পারবে? অন্তঃস্পর্শ মানে একটা এটার ভিতরে স্পর্শ করবে। দুইটা বৃত্তের ব্যাসার্ধ সেম, দুটো সেম সাইজের বৃত্ত জীবনেও অন্তঃস্পর্শ করতে পারবে না। ধরো এই যে সেম সাইজ, সেম কপি করলাম, দেখো এরা বহিঃস্পর্শ করতে পারবে। দেখো সেম সাইজের বৃত্ত বহিঃস্পর্শ করতে পারবে কিন্তু অন্তঃস্পর্শ করতে পারবে না। অন্তঃস্পর্শ হইলে একটা এটার উপর সমাপতিত হয়ে যাবে। দেখো এই যে, কে কে বুঝছো? দেখো অন্তঃস্পর্শ হলে একটা এটার উপর সমাপতিত হয়ে যাবে, কে কে বুঝছো? এইটা একটা ট্রিক্স। যখন প্রশ্নে অন্তঃস্পর্শ নাকি বহিঃস্পর্শ কিছু বলা নাই, তখন আইদার দুইটাই ইউজ করতে হবে, যে অন্তঃস্পর্শের কন্ডিশন ইউজ করে একটা সমীকরণ পাবো, বহিঃস্পর্শের কন্ডিশন ইউজ করে একটা সমীকরণ পাবো, অথবা এই জিনিসটা আগে খেয়াল করবা দুইটার ব্যাসার্ধ সেম হয়ে যায় কিনা। যদি দুইটার ব্যাসার্ধ সেম হয়ে যায় তাহলে জীবনেও অন্তঃস্পর্শ হবে না, শুধু বহিঃস্পর্শ। বুঝছো?
এই দেখো দুইটা সেম ব্যাসার্ধের বৃত্ত, তো এটা জীবনে একটা এটাকে অন্তঃস্পর্শ করতে পারবে না, কারণ একটা এটার উপর সমাপতিত হয়ে যাবে। তাহলে কি হবে? বহিঃস্পর্শ। শেষ। তাহলে কি এখানে স্পর্শ করে মানেই কি? বহিঃস্পর্শ। এটা মনে মনে বুঝে নিতে হবে। যদি অন্তঃস্পর্শের শর্ত বসাও, দেখবা যে কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব 0 হয়ে যাচ্ছে, ব্যাসার্ধ দুইটা বিয়োগ করলে 0 হয়ে যায়, তো ওইটা আসলে মেক সেন্স করে না। গুড, এবার বসাও। তাহলে কেন্দ্র দুইটার মধ্যে বসাই দাও। বসা বলো কত আসছে? বহিঃস্পর্শ। তাহলে বহিঃস্পর্শের শর্ত কি? দুটো যোগফলের সমান। √(() -1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 কে মানে -1 স্কয়ার করে দিলে +1, 0 থেকে -1 বিয়োগ করলে +1 স্কয়ার করলে +1। এই যে এটা হচ্ছে কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব। আর এই দুটো যোগ করো, এই দুটো যোগ করলে দুটো যেহেতু সেম জিনিস, তো দুইটা হয়ে যাবে, দুইটা লিখে ফেললাম। তাহলে এখানে কত? √2। √2 কে এই উভয়কে স্কয়ার করে দাও, দাঁড়াও, উভয় পক্ষকে স্কয়ার করে দাও। তাহলে এখানে কত? 2, এখানে কত? 4, এখানে 1 - c। তাইলে দেখো এখানে কত হইতেছে, দেখো 2 কে 4 দিয়ে ভাগ করলে 1/2, তাহলে c সমান 1 থেকে 1/2 করলে c সমান হাফ। কে কে বুঝছো বলো? খুবই চমৎকার এই ম্যাথটা। এই ম্যাথটাতে শুধু বহিঃস্পর্শ হবে, অন্তঃস্পর্শ হবে না। এই জিনিসটা কয়জন বুঝছো একটু বলো? এই জিনিসটা একটু কয়জন বুঝছো একটু বলো, যাওয়ার আগে বলে যাও। আমাদের ক্লাস মোটামুটি শেষ। এই জিনিসটা কয়জন বুঝতে পারছো? কয়জন বুঝতে পারছো? কয়জন বুঝতে পেরেছো বলো? ওকে, ঠিক আছে। এইবার আমাদের হাউস ওয়াইফ, এটা হাউস ওয়াইফ তোমরা ট্রাই করবে আগামী ক্লাসে। সরি, কই গেলাম? হাউস ওয়াইফটা কই? আচ্ছা, এটার পরেরটা। ওয়েট, এবার এই ম্যাথটা দেখো। ওয়েট, শোনো, ওয়েট। এখানে দুইটা বৃত্ত দেওয়া ছিল, আমরা দুইটারই কেন্দ্র ব্যাসার্ধ বাইর করছি। বাইর করে দেখছি দুইটা বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে শুধু বহিঃস্পর্শ হবে। এবার এই ম্যাথটা দেখো, এটা বুয়েটে আসছিল 17-18-তে। দেখছো তোমরা এখানে যদি দেখতেছো যে এই টাইপগুলো বুয়েটে কত বেশি আসছে। তোমাদেরকে যে বলছিলাম দেখো যে এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। দেখো বুয়েট ভর্তি পরীক্ষার জন্য এই টাইপটা যে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কি বুঝতেছো ভাই কত সহজ একটা কন্ডিশন? যে কেন্দ্র দুইটার দূরত্ব যদি ব্যাসার্ধ দুইটা যোগফলের সমান হয়, তাহলে বহিঃস্পর্শ। বিয়োগফলের সমান, বিয়োগফল অবশ্যই বড় থেকে ছোট বিয়োগ, বহিঃস্পর্শ। এইবার এটা তোমরা হাউস ওয়াইফ করবা। হাউস ওয়াইফটা কি? হাউস ওয়াইফটা হচ্ছে দেখো এরূপ দুইটি, দেখো বলে দিছে দুইটি, বলে দিয়ে দেখো এটা প্রশ্নের মধ্যে বলে দিছে দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যাদের কেন্দ্র 3,4, কেন্দ্র সেম এবং এই বৃত্তকে স্পর্শ করে। তাহলে এবার বলো তো দুইটা বৃত্ত কোত্থেকে আসবে? একবার অন্তঃস্পর্শ নিতে হবে, একবার বহিঃস্পর্শ। কে বুঝছো? এটা হাউস ওয়াইফ, আমি উত্তর লিখে দেবো, তোমরা ট্রাই করো। এটা যদি না পারো তাহলে নেক্সট ক্লাসে করে দিব না, অসুবিধা নেই। আগে বলো এটা কে কে পারবা, একটু চিন্তা করে দেখো। ভাইয়া দুইটা বৃত্ত কোত্থেকে আসবে? দুইটা বৃত্ত আসবে একটা অন্তঃস্পর্শের কন্ডিশন থেকে ব্যাসার্ধ পাবো। দেখো কেন্দ্র কিন্তু সেম, দুইটা বৃত্তের কেন্দ্রই সেম, কেন্দ্র সেম, শুধু ব্যাসার্ধ বের করতে হবে। প্রথমে লিখবা অন্তঃস্পর্শের ক্ষেত্রে ব্যাসার্ধ একটা আসবে, কেন্দ্র জানি ব্যাসার্ধ জানি, শেষ। বহিঃস্পর্শের ক্ষেত্রে ব্যাসার্ধ একটা পাবো, কেন্দ্র জানি ব্যাসার্ধ বসাই দেবো, শেষ। হাউস ওয়াইফ নিজেরা করবা, না পারলে আগামী ক্লাসে করে দিব না, বাট আমি উত্তর লিখে দিব ক্লাস শেষে, ক্লাসের স্লাইডে উত্তর লিখে দিব, নিজেরা ট্রাই করবা। এই ম্যাথটা যে এই টাইপের যে খুবই ইম্পর্টেন্ট বুয়েট ভর্তি পরীক্ষার জন্য, এটা কার কার মাথায় ঢুকছে বলো আগে? এই টাইপটা বুয়েট ভর্তি পরীক্ষার জন্য যে খুবই ইম্পর্টেন্ট, এটা কার কার মাথায় ঢুকছে আগে বলো? একটু ভালো মতো দেখো ভাইয়া। যখন বহিঃস্পর্শ করে তখন তো দুইটা কেন্দ্র দূরে দূরে থাকবে, তো দুইটা বৃত্তের কেন্দ্র দূরে আছে মানে কি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বেশি, আর বেশি মানে দুইটার যোগফল। আর যখন অন্তঃস্পর্শ করবে একটার ভিতরে আরেকটা থাকবে, মানে কেন্দ্র দুইটা কাছাকাছি থাকবে, মানে কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব কম হবে। কম মানে কি ব্যাসার্ধ দুইটার বিয়োগফল। বুঝতে পেরেছো? ওকে, মোটামুটি 4.1 শেষ। তবে 4.1-এ আরো কিছু টাইপ আছে যেগুলো একাডেমিকে আসে না, বাট মাঝে মধ্যে ভর্তি পরীক্ষায় এমসিকিউতে আসে। আগামী ক্লাসে আমরা আগে দেখব, তারপরে আমরা আগামী ক্লাসে 4.2 শুরু করব। শোনো ছোট্ট বন্ধুরা, 4.1-এর একদম একাডেমিকের জন্য প্রয়োজনীয় সবকিছুই শেষ।
অ্যাডমিশনে মাঝে মধ্যে এমসিকিউতে আসে কিছু টাইপ, এই যে সমবাহু ত্রিভুজ সংক্রান্ত বা ত্রিকোণমিতির একটা সূত্র আছে, ওই সূত্র রিলেটেড একটা ম্যাথ আসে। তারপরে একটা বিন্দু বৃত্তের উপরে অবস্থিত, ভিতরে অবস্থিত নাকি বাইরে অবস্থিত, এরকম একটা এমসিকিউ আছে। এবং পোলার স্থানাঙ্ক, বৃত্তের পোলার স্থানাঙ্ক থেকেও মাঝে মধ্যে এমসিকিউতে প্রশ্ন আসে, বা এমসিকিউতে অথবা সৃজনশীলের কতে আসে। এই তোমরা সরল লেখায় পোলার স্থানাঙ্ক পড়ছো না, x ইকুয়াল টু আর কস থিটা, y ইকুয়াল টু আর সাইন থিটা, ওই জিনিসটাই বৃত্ততেও আসে। আগামী ক্লাসে দেখব। তো আগামী ক্লাসে আমরা প্রথমে 4.1 এর কয়েকটা এমসিকিউ টাইপ দেখব, এরপরে আগামী ক্লাসে আমরা 4.2 শুরু করব। তো আজকে ক্লাসে সবগুলো ম্যাথ কে কে বুঝছো, লাস্টের ম্যাথটা ছাড়া? লাস্টের ম্যাথটা হাউস ওয়াইফ দিচ্ছি, করে মিলাবা। বলো আজকে ক্লাসে সবগুলো ম্যাথ কে কে বুঝছো, লাস্টের ম্যাথটা হাউস ওয়াইফ করবা, একবার অন্তঃস্পর্শ ধরে একবার বহিঃস্পর্শ ধরে করে দেখবা মিলাতে পারো কিনা। কাকে বুঝছো? হ্যাঁ, ওকে। আচ্ছা, এই অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ এই কন্ডিশনটাতে একটা জিনিস আগে আমাকে বলে যাও, ব্যাসার্ধ কি কখনো নেগেটিভ হইতে পারে? দূরত্ব কিংবা ব্যাসার্ধ বলো, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটাও অলওয়েজ পজিটিভ, ব্যাসার্ধ অলওয়েজ পজিটিভ, এই জিনিসটা মাথায় রেখো। লাস্টে ম্যাথটা যখন করবা একবার অন্তঃস্পর্শের কন্ডিশন বসাবা, একবার বহিঃস্পর্শ, জাস্ট এই জিনিসটা মাথায় রেখো, ব্যাসার্ধ কিন্তু কখনো নেগেটিভ হতে পারে না। ওকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, আগামী ক্লাসে দেখা হবে সবার সাথে, পরবর্তী ক্লাসে দেখা হবে, টাটা।